হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আমি ইসেক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমাদের টেলউইন সিএসএস টিউটোরিয়ালে আমরা কিভাবে টেলউইন সিএসএস ক্লাসেসগুলো ইউজ করে সিএসএস ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। তো সেগুলোর জন্য আমরা যদি আগে জানি যে টেলউইন সিএসএসটা কী, তাহলে টেলউইন সিএসএস হচ্ছে আমাদের ইউটিলিটি ক্লাস। আমরা যদি টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে আসি এবং ওয়েবসাইটে আসলে এখানে আমরা দেখতে পারবো যে তারা কিছু ডেমো দিয়ে রাখছে যে কীভাবে টেলউইন সিএসএস ইউজ করে। যেমন এখানে একটা ডিপ, তারা এইচটিএমএল এর মতো ডিপ ক্লাস ইউজ করছে এবং ডিপ ট্যাগ ইউজ করছে এবং তার মধ্যে ক্লাস দিয়েছে ফ্লেক্স কল, এবং এগুলো আমরা একটা একটা করে দেখব। তো তাদের এই ক্লাস যখন চেঞ্জ করে ঠিক তখনই আমাদের কিন্তু এটা সাইডের এই স্টাইলগুলো চেঞ্জ হয়। তো এখন আমরা যদি টেলউইন সিএসএসটা শিখতে চাই, এর আগে আমাদের সিএসএসটা অবশ্যই ভালো মতো জানতে হবে। তো সিএসএস জন্য আমার এখানে একটি প্লেলিস্ট বানানো আছে অলরেডি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। টেলউইন সিএসএসে আমাদের ইনলাইন ইনলাইন সিএসএস এর মতো ব্যবহার করা হয়। এখন ইনলাইন সিএসএস আমরা জানি সিএসএস হচ্ছে তিন প্রকার: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস ও এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস আমরা যেমন একটি ট্যাগের ভিতরে একটি ট্যাগের ভিতরে স্টাইল লিখে থাকি, ঠিক তেমনই টেলউইন সিএসএস এর আমাদের একটি ট্যাগের ভিতরে ক্লাসের মধ্যে ক্লাস দেই। আমাদের টেলউইন সিএসএস এর বিল্ড ইন ইউটিলিটি ক্লাস বানানো আছে এবং সেই ক্লাসগুলো যেমন এখানে ফ্লেক্স দিছে। এই ফ্লেক্স ক্লাসের মানে বোঝায় যে ডিসপ্লে ফ্লেক্স। তারপর আমাদের যদি কালার প্রয়োজন হয় তাহলে টেক্সট স্কাই 500 এখানে দেওয়া, অর্থাৎ আমাদের টেক্সটের কালারটা স্কাই ব্লু হবে এবং 500 দ্বারা বুঝে আমাদের কতটুকু বোল্ড হবে। যত কমবে তত কালার কমবে, আমরা দেখবো একটা একটা করে। তো এখানে আমাদের এই ক্লাসগুলো টেলউইন সিএসএস এর মধ্যেই আছে, যেগুলো আমরা জাস্ট ক্লাসে অ্যাড করে দিলে আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। টেলউইন সিএসএস বর্তমানে সবচেয়ে ফেমাস একটি লাইব্রেরি বলা যেতে পারে। তো আমরা যদি টেলউইন সিএসএস এর ডকুমেন্টেশনে আসি, তাহলে আমরা দেখতে পাবো বর্তমানে টেলউইন সিএসএস 4.1 চলতেছে। আপনারা যখন থেকে ভিডিওটা দেখতেছেন তখন হয়তো বেশি থাকতে পারে আরও। তো আমরা যদি ডকুমেন্টেশনে চলে যাই, তাহলে এখানে আমরা সকল কিছু দেখতে পারবো, কোন ক্লাস কখন কীভাবে ইউজ করে। এবং টেলউইন সিএসএস একটা ফ্যান্টাস্টিক একটা ইউটিলিটি ক্লাস এবং বর্তমানে এটা খুবই জনপ্রিয়। আর আপনার যারা রিয়্যাক্টে তো অবশ্যই ব্যবহার হয়। আর রিয়্যাক্ট নেটিভ যারা জানেন না তাদেরকে বলি, রিয়্যাক্ট নেটিভ হচ্ছে এক রিয়্যাক্টের মতোই রিয়্যাক্ট ইউজ করে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তো আমরা ওদিকে না যাই। তো এক কথা যদি বলতে গেলে আমাদের রিয়্যাক্ট নেটিভ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয় এবং সেখানেও টেলউইন সিএসএস ইউজ করা যায়। তো আমরা যদি এবার একটা ফোল্ডার যদি বানিয়ে নেই, যেমন অলরেডি একটা ফোল্ডার বানিয়েছি, আমি যখন ফাইল বানাই index.html, যেহেতু আমাদের এখানে সিএস লাগবে না, টেলউইন সিএসএস ইউজ করব। তো আমরা এখন আমাদের কাজ শুধুমাত্র এই এইচটিএমএল পেজটাতেই হবে। রিঅ্যাক্টেডটা আমি দেখাবো না, কোনো এক প্রজেক্টে আমি যদি ভিডিও আপলোড করি সেখানে আপনি দেখতে পাবেন। তো এই এইচটিএমএল পেজের ভিতরে আমাদের সকল সিএসএস থাকবে, আর সিএসএসটা আমরা অ্যাপ্লাই করব সেই ইউটিলিটি ক্লাসের মাধ্যমে। এখন আমি একটা বয়লারপ্লেট নিয়ে নিই, টেলউইন সিএসএস টিউটোরিয়াল। এবার আমি হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি লাইভ সার্ভার করি, লাইভ সার্ভারটা অন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সব কিছু চলতেছে। ওকে, এবার টেলউইন সিএসএসটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। টেলউইন সিএসএস এর জন্য আমরা ডকুমেন্টেশনে গেলে, আমরা এখানে ইনস্টলেশনে গেলে আমরা দেখতে পারবো যে ইউজিং ভিট, ইউজিং পোস্ট সিএসএস, টেলউইন সিএসএস সিএলআই, ফ্রেমওয়ার্ক গাইড আর প্লে সিএসএস সিডিএন। তো
তো যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে কোনো প্রজেক্ট বানাইতেছি না, তো আমরা এখানে প্লে সিডিএন ইউজ করে সরাসরি কাজটা শুরু করতে পারি এবং এটা খুবই লাইট ওয়েট। তো এর জন্য আমরা এখানে জাস্ট এখানে এই স্ক্রিপ্টটা অ্যাড করব। যেহেতু আমরা বয়লারপ্লেট নিয়ে নিছি, তো আমরা জাস্ট স্ক্রিপ্টটা অ্যাড করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো টাইটেলের পর আমরা স্ক্রিপ্টটা দিতে পারি বা আগে দিই, প্রবলেম নেই। তো এবার আমার এটাকে কোলাপস করি, সাইড বাই সাইড আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো এখন আমাদের কিন্তু ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে সেগুলো ছিল, কিন্তু যা এখন নেই। আমি যদি এটাকে কমেন্ট আউট করি তাহলে আমরা কিন্তু দেখবো আগের মতো, অর্থাৎ আমাদের স্ক্রিপ্টটা কাজ করা শুরু করে দিছে। তো এখন আমি চাচ্ছি যে যেমন সিএসএস এর মধ্যে আমরা এখানে ফন্ট সাইজ ইউজ করতাম আমাদের ফন্ট বড় করার জন্য, তারপর আমরা হচ্ছে এখানে কালার প্রপার্টিটা ইউজ করতাম আমাদের কালার চেঞ্জ করার জন্য, টেক্সটের কালার। তো ঠিক তেমনই আমরা এখানে ক্লাস দিয়ে, বাই দ্য ওয়ে এখানে একটা এক্সটেনশন যেটা হচ্ছে গিয়ে টেলউইন সিএসএস এর জন্য ইউজ করা হয়, টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স, ইফ আই এম নট রং, টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স, হ্যাঁ এটা আমার ইনস্টল করা আছে, যার জন্য এটা আমাকে সাজেশন দেবে। তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো এবার আমি যদি ক্লাস লিখি এবং ক্লাস লেখার পর এখন আমি যদি যেমন আমি দিব এটাকে আমি ফন্ট সাইজ বড় করতে চাই, তাহলে আমি দেব টেক্সট এক্সেল, এটা কিন্তু বড় হয়ে গেছে। টেক্সট 3 এক্সেল, 5 এক্সেল, আমি যত বাড়াবো তত কিন্তু বড় হয়ে যাবে, আমরা যে জাস্ট ক্লাস সেট করতেছি। আর এখানে টেলউইন সিএসএস যে ইন্টেলিজেন্স যেই এক্সটেনশনের কথা বলছি, সেই এক্সটেনশনটা বেশিরভাগই লাইব্রেরির মধ্যে, যখন আমরা কোনো একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা ওয়েবসাইট বানাই তখন সেটি সাজেশন দেয়। তো এবার আমি যদি টেলউইন সিএসএস এর মাধ্যমে ইউটিলিটি ক্লাস ইউজ করে কালার দিই, যেমন টেক্সট রেড 200, এবার আমি যদি টেক্সট রেড 700 দিই তাহলে আরো বোল্ড হয়ে যাবে। তো এখন আমি যদি টেক্সট সেন্টারে চলে গেছে, মার্জিন টপ 4, তাহলে উপর থেকে নিচে আসবে। এখন আমি এভাবে আমি কাজ করতে পারি। এখন আমি যদি মনে করি না আমার এইখানেও সাজেশন প্রয়োজন হবে বা আমার সাজেশন প্রয়োজন আরও ফাস্ট করার জন্য, তাহলে একটা কাজ করতে পারি, টেলউইন সিএসএস এখানে গেলে ইম্পোর্ট বিট টেলউইন সিএসএস, এখানে ইউজিং পোস্ট সিএসএস, মেবি এখানে এটা ছিল npm রান। আচ্ছা এখানে রান্নার তো ইনস্টল ছিল, এটাকে কপি পেস্ট করে দেখি, ইনস্টল টেলউইন সিএসএস npm dot cannot run script is disabled on this system। আচ্ছা টেলউইন সিএসএস সেটা স্ক্রিপ্ট ডিসেবল করা, এটাকে আমার ফিক্স করতে হবে। আচ্ছা আপাতত এটা প্রয়োজন নেই আমার। যখন আমরা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে টেলউইন সিএসএস ইন্টিগ্রেট করব, তখন অটোমেটিকলি ওই টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স আমাদের সাজেশন দেবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমাদের শেখার জন্য টেলউইন সিএসএস এর সাজেশন আমাদের প্রয়োজন নেই, আমরা প্রতিটি ক্লাস ভালো মতো দেখব। এবার আমি যদি এখানে আসি, যেমন আমি মার্জিন টপ 4 দিলাম, আমি এখানে আর কি করতে পারি, আমি যদি এখানে একটা ডিপ নিতাম, ডিপের ভিতরে ডিপ, এবার এখানে আমি যদি ক্লাস দেই
আর হচ্ছে বিজি ব্লু 200, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তারপর আমরা যদি এখানে দেই, যেমন এখানে আমি ইন্সপেক্ট করলে দেখতে পাবো যে এইটা এখানে কিসের HTML এর টপে আসছে। আমরা ক্লাস মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার বক্স, তো এভাবে আমরা অ্যাড করতে পারি একটা একটা করে। তো এবার আমরা যদি ডকুমেন্টেশন আবার যাই, গেলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কি কি ক্লাস অ্যাভেলেবল আছে। এখানে আপনারা সকল ধরনের ক্লাস পাবেন, সকল ধরনের। আর প্রতিটি ক্লাস ভালো মতোভাবে অপটিমাইজ করা, এবং এবং আমাদের রেসপন্সিভের জন্য টেলুইন সিএসএস সেগুলোর জন্য বিভিন্ন ক্লাস বানিয়ে রেখেছে। এবং আমাদের হচ্ছে টেলুইন সিএসএস যখন আমরা ইউজ করি তখন আমরা মোবাইল ফাস্ট রেসপন্সিভ করি, অর্থাৎ আমাদের মোবাইলের জন্য ফার্স্টে আমরা ডিজাইন বানাই। মানে আমাদের ডিসপ্লে সাইজ যখন এতটুকু থাকবে, ঠিক এতটুকু এত কম সাইজ থেকে আমরা আস্তে আস্তে বড় সাইজ যত হবে তত বড় সাইজের জন্য আমরা ডিজাইন করতে থাকি। এবং টেলুইন সিএস তাই মোবাইল ফাস্ট ডিজাইনিংয়ের জন্য ইউজ করা হয়। তো আমরা যদি ডকুমেন্টেশনে ইনস্টলেশন শেষ, এডিটর সেট আপে যাই, তাহলে আমরা দেখতে পারবো সিনট্যাক্স সাপোর্ট। এই ডকুমেন্টেশন আপনারা ভালো মতো পড়ে নিতে পারেন। টেলুইন সিএসএস ইন্টেলিজেন্স তারা এটা বলে দিচ্ছে ডাউনলোড করার জন্য। পরবর্তীতে এবার আমি যদি ইউজেস ইন সাম কেসেস, ওকে, অটো কমপ্লিট, এখানে আমার প্রতিটা জিনিস যদি আপনারা পড়ে নেন তাহলে অনেক জ্ঞান বাড়বে আর কি। টেলুইন সিএসএস নিয়ে আমাদের সাস লেস অ্যান্ড স্টাইলাস থিঙ্ক অফ টেলুইন সিএসএস ইটসেলফ অ্যাজ ইউর প্রি প্রসেসর। ওকে, এখানে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা স্টাইলিং উইথ ইউটিলিটি ক্লাস, এখানে কিছু স্যাম্পল কোড আছে। আমরা চাইলে এই কোডগুলো নিয়েও রান করতে পারি, তাহলে আমরাও অনেক কিছু শিখতে পারবো। আপনারা প্রতিটি কোড দেখতে পারেন। যেমন এখানে তারা কি করলো, এখানে হয়তো তার কোনো ইমেজ দিছে, ইমেজ, এখানে আমার ইমেজটা নেই। ওকে, আমরা চাইলে একটা ইমেজ নিতে পারি, একটা ইমেজ ডাউনলোড করে বা কপি করে আমরা যদি নেই, কপি লিঙ্ক, কপি ইমেজ লিঙ্ক, আমরা এখানে গিয়ে এই তো আমাদের ইমেজটা চলে এসেছে। তারপর এখানে আমরা যদি দিই রাউন্ডেড, তো রাউন্ড হয়ে গেল। এই তো। তো আমাদের টেলুইন সিএসএস এত ইজিলি আমাদের কাজগুলো করে দেয়, সিএসএস এর আমাদের পেইনটা হয়ই না। আমরা এই টেলুইন সিএস যদি ইউজ করতে চাই, আপনারা যদি টেলুইন সিএস ইউজ করতে চান তাহলে অবশ্যই সিএসএস এ একবার মাস্টার না হলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে হবে। তো আমি আবার যদি এখানে দেখি যার কি কি আছে, উইথ হাইট কীভাবে দেয়, ডিসপ্লে প্যাডিং, আমি ফার্স্টেই যেমন বললাম ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স বোঝায়, তারপর ম্যাক্স উইথ, ম্যাক্স WSM, এখানে ম্যাক্স ম্যাক্সিমাম বোঝায়, আর হচ্ছে উইথ, SM মানে স্মল সাইডে বোঝায়। এবার আমি যদি এখানে দিই হোবার, ফোকাস অ্যান্ড আদার স্টেটস, যেমন এখানে হোবার করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। এখন এটা কীভাবে হচ্ছে, এখন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে তারা আমিও কিন্তু বিজি মেবি ব্লু ইউজ করছি, তারা স্কাই দিছে। তো বিজি স্কাই বা ব্লু যাই দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে ফিক্স, মানে আমাদের এটা চেঞ্জ হবে না। কিন্তু যখন হোবার করবো তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই কোডের কারণে। হোবার তারপর বিজি স্কাই 700, অর্থাৎ কালারটা বাড়িয়ে আরও ডার্ক করে দিছে, একটু লাইট ছিল এই ডার্ক করে দিছে। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। আমাদের এখানে যেমন বর্তমানে কোনো বাটন নেই, এখানে তাদের যে কোডটা নিছি
এই কোডটা যদি আমি একটু মডিফাই করি তাহলে হচ্ছে ডার্ক, এখানে যে ডার্ক এটা হচ্ছে ডার্ক মোডের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিস্টেম যখন ডার্ক মোডে থাকবে তখন তখন কি কালার হবে সেটাই আর কি। এগুলো আপনারা যত এক্সপ্লোর করবেন তত জানবেন। বিজি হোয়াইট, বিজি হোয়াইট এর পরে এটা কোথা থেকে আসতেছে একটু দেখতে হবে, ইন্সপেক্ট করে। ইন্সপেক্ট, ইন্সপেক্টে গেলে এখানে এটা আচ্ছা, এখানে একটা কাজ করি আমি নিজে থেকে, আমি কোডটা লিখি এখানে। ডার্কের জন্য এই কালারগুলো ইউজ করা হয়েছে। ডার্ক, ওকে। আমি যদি এখন সিস্টেমে যাই, আমার সিস্টেমে, তা আমি যদি সেটিংসে যাই আমার সেটিংসে, তাহলে আমি একটা জিনিস দেখতে পারবো যে পার্সোনালাইজেশন, এখানে এই তো আমি যা বললাম যে ডার্ক, ডার্ক হচ্ছে এটা আমাদের সিস্টেমের সাথে আর কি রিয়েক্ট করে, যে আমাদের সিস্টেম যখন ডার্ক মোডে থাকবে তখন কেমন হবে, আর আমাদের সিস্টেম যখন লাইট মোডে থাকবে তখন কেমন হবে। আমি যেমন এখানে এখন দেখেন না, এখন লাইট হয়ে গেছে, আর আমি যখন এটা ডার্ক মোডে নিলাম আমার পুরো পিসিটাকে, তখন কিন্তু এটা আবার ডার্ক মোডে চলে গেছে। ডার্ক, এই যে ডার্কটা কাজ করতেছে। আর যখন লাইটে নেই তখন কিন্তু এই যে ফার্স্টে যেটা ছিল বিজি হোয়াইট এটা কাজ করতেছিল, যেটা আর কি ফার্স্টে বললাম। যাক, ওই জিনিসটা দেখে দিতে পারলাম। তো আমি এখন যদি হোবারের এখানে একটু ইউজ করতে চাই, হোবারের জন্য আমি এটাকে কমেন্ট আউট করে দিলে মেবি ভালো হয়। তারপর এখানে যদি আমি এমটি, এমটি ধারা বোঝা এম ধারা বোঝা মার্জিন, টি ধারা বোঝা টপ, আর হচ্ছে আমাদের নাম্বার ধারা আমাদের বিভিন্ন পিক্সেলগুলো বোঝা। যেমন আমি যদি এখানে যাই মার্জিনের দিকে, বা আমি যদি এখানে সার্চও করি, তাহলে কিন্তু আমরা পাবো যে মার্জিন, তো মার্জিন, আমাদের মার্জিনে গেলে এখানে আমরা এম, এরপর হচ্ছে নাম্বার। এখানে নাম্বার দ্বারা কি বোঝায়, মার্জিন, তারপর ক্যালক, তারপর ভ্যারিয়েবল, তারপর এখানে যে নাম্বারটা দেওয়া হয় সেটা কীভাবে অ্যাপ্লিকেবল হয়। তারপর এম অটো মানে মার্জিন অটো, এম পিক্সেল, এম হাইফেন, তারপর যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বার অনুযায়ী পিক্সেলটা চলে যায়। তারপর এখানে আরও দেখতে পারবো আমরা এম এক্স অটো মানে মার্জিন ইনলাইন, এম এক্স, তারপর নেগেটিভ দিলে তখন কি হয়, পজিটিভ দিলে কি হয়, সেগুলো প্রতিটা জিনিস এখানে বিস্তারিত দেখতে পাবেন। এবং এখানে আমি যদি একটু স্ক্রল করি, এখানে এম ওয়াইও দেখতে পারবেন। এম ওয়াই দ্বারা আমাদের বোঝায় মার্জিন ব্লক, মানে আমাদের একটা হচ্ছে গিয়ে হরিজন্টালি, এক্সটা হচ্ছে আমাদের এই হরিজন্টাল হচ্ছে এভাবে এক্স অক্ষ বরাবর। আমরা যদি 2D কোঅর্ডিনেট, 2D অ্যাক্সিসে হিসেবে বলি, তাহলে এই এই হরিজন্টাল হচ্ছে আমাদের এক্স, আর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে আমাদের ওয়াই। তো এখানে আমাদের ওয়াই অটো আছে, তো আমাদের ওয়াই এম ওয়াই, তারপর নাম্বার দিতে পারি। এমটি দ্বারা বোঝায় মার্জিন টপ, এম বি আছে মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট, অ্যান্ড সো অন। তো এখানে আমাদের এই মার্জিন বটম, মার্জিন টপ, এগুলো হচ্ছে আমাদের এক্সিস্ট করে আমাদের সিএসএস এর মধ্যে। সেটা জানার জন্য অবশ্যই আমাদের সিএসএসটা জানতে হবে। সিএসএস না জেনে সরাসরি টেলউইন সিএসএস আসলে কেউই কিছু বুঝবেন না, হয়তো বা বুঝবেন কিন্তু খুবই টাইম নেবে। তো সেজন্য অবশ্যই সিএসএসটা জানতে হবে। তো নেগেটিভ দিয়ে অর্থাৎ মাইনাস এম আর মাইনাস, তারপর পিক্সেল অর্থাৎ নাম্বারটা দিলে আমাদের মার্জিন রাইট লেফট কোনটা দিয়ে কী বুঝে সেটাকে বুঝে যাবেন। ফার্স্টে যে মাইনাস দিয়ে তারপর এম আর এম এল এগুলো দিই, তাহলে আমাদের নেগেটিভে আর কি দেওয়া হয়। তারপর এখানে এম এল পিক্সেল অটো এগুলো সব দেখালাম। এখানে আসলে এগুলোই ইম্পর্টেন্ট, আর আস্তে আস্তে যত দেখবো ততই শিখবো। এখন আমি যদি এমটি যদি আমি 10 দিই, তাহলে আমাদের উপর থেকে নিচে চলে আসছে চিটচ্যাট। ওকে, চিটচ্যাট আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেমন চিটচ্যাট আমি দিব না, আমি এখানে আমার নাম দিব ইস্তিয়াক। ওকে, ইউ হ্যাভ এ নিউ মেসেজ, থ্যাংক ইউ, আমার একটা মেসেজ আসছে। ওকে,
তো এখন আমি যে বলতেছিলাম যে আমি হোভারের কাজটা কিভাবে করব। এখন হোভারের জন্য আমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাই তাহলে এখানে ক্লাসগুলো একটু দেখে আসা উচিত একবার। যেমন হোভারের জন্য হোভার হোভার হোভারের জন্য এখানে এখানে আমি দেনি, এখানে হয়তো বা আচ্ছা আমি এখানে সার্চ করি তাহলে সুবিধা হবে। টেলুইন সিএসএস ডকুমেন্টেশনটা খুবই ভালো। হোভার 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 পিক্সেল কালার ডেকোরেশন টেক্সট ডেকোরেশন তেমন কিছু দেখতেছি না। আচ্ছা, হোভারের জন্য আমি যদি দেখি তো এখানে হোভারের জন্য আমরা যখন হোভার করি সিএসএস এর জন্য হোভারের জন্য আমাদের যেমন লিখতে হয় হোভার, তারপর যেমন আমি যদি এখানে দেখাই হোভার, তারপর ক্লোন, তারপর অনেক কিছু করতে হয়। তো সেই দিকে না যাই, আমাদের মূল টপিক হচ্ছে গিয়ে এখানে হোভারটা কীভাবে করে। হোভার জন্য আমাদের মেনলি লিখতে হয় হোভার। এরপর আমাদের হোভার করলে অর্থাৎ আমাদের যেই এলিমেন্টটা আমরা হোভার ইফেক্ট চাইতেছি, হোভার করতে চাইতেছি, সেই এলিমেন্টের ভিতরে আমাদের হোভার লিখতে হবে, এরপর ক্লোন দিতে হবে। যেমন আমাদের এই এলিমেন্টটুকু, এই যে এই এলিমেন্টটুকুর মধ্যে আমি যখন কার্সর আনবো, আর কার্সর আনাটাকে হোভার বলে, যখন কার্সর আনবো তখনই আমাদের জন্য কিছু একটা হবে। তো সেই জন্য সেই এলিমেন্টের মধ্যে আমরা ক্লাসের মধ্যে হোভার লিখছি। এবার হোভার দিলে আমাদের কি হবে, সে কি হবে সেটা দেওয়ার জন্য আমাদের সেই কোডটুকু লিখতে হবে, বাকিটা নর্মাল। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড বিজি ব্লু, নেভি ব্লু, হোয়াইট, ইয়েলো, কালার থেকে একটু ঘুরে আসি যে কি কি কালার আছে। সব ধরনের কালারই অ্যাভেলেবল, আবার অনেক কিছু ইউনিক ইউনিক নামও আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। যেমন কালারে গেলে টেক্সট কালার, ইনহেরিট, কারেন্ট, ট্রান্সপারেন্ট, ব্ল্যাক, রেড, আর প্রতিটা নাম্বারিং শুরু হচ্ছে আমাদের 50 থেকে 950, 50 থেকে 950 প্রতিটা কালারের। অ্যাম্বার, ইয়েলো, এরপর আরও যত যাব তত সবগুলো সেম জিনিস 50 থেকে 950। ফার্স্ট হচ্ছে টেক্সট দ্বারা যদি আমরা যে টেক্সটটা বোঝায় তাহলে বলার কিছু নেই। আর মাঝখানে কালারের নামটা। ওকে, এখানে এই কালারটা আমি দিতে পারি, এটা দিতে পারি সায়ান। এখানে গেলে আমার তো টেক্সট দরকার নাই, যেমন আমি লিখেই দিই, কপি করে লাভ হলো না। 700 চেঞ্জ হয়ে গেছে, হলো। আমি যখন হোভার করতেছি তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে চেঞ্জ যখন হলো, এখন এখানে এই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই টেক্সটটা কিন্তু বোঝালে কিন্তু ভালো হতো। যেমন ব্ল্যাক হলে বা হোয়াইট হলে, যেমন বর্তমানে গ্রে আছে সম্ভবত, হ্যাঁ গ্রে দেওয়া আছে, তো হোয়াইট হলে আবার ভালো লাগতো এটা। এখানে যদি আমি আবার এখানে যতবার হোভার আমার প্রপার্টি অ্যাড করা লাগবে, ক্লাসে অ্যাড করা লাগবে, ততবারই হোভার লিখতে হবে যে এই ক্লাসটা আমি হোভারের সময় প্রয়োজন। আবার এই ক্লাসটা আমার যখন ডার্ক মোডে থাকবে তখন প্রয়োজন। তারপর এই ক্লাসটা আমাদের সবসময় প্রয়োজন, এভাবে আর কি বুঝা দিতে হয়। তো এখানে হোভার, এবার আমি চাচ্ছি টেক্সটটা হোয়াইট হবে। টেক্সটটা হোয়াইট হলে আমাদের হোয়াইট দিলাম। এখানে যখন হোভার করলি, আচ্ছা এখানে ডিপ আছে, ডিপের ভিতরে আরেকটা ডিপ, এর ভিতরে আবার ডিপ। ওকে, এই জন্য হচ্ছে না। তো এই জিনিসটাকে আমার অ্যাড করতে হবে এখানে। এবার যদি যাই, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন একটা জিনিস নোটিসেবল যে আমি হোভার করছি এখানে, কিন্তু তখন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যখন হোভার করবো এখানে তখন চেঞ্জ হচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের যখন হোভার এখানে করছি তখন কিন্তু এটা বুঝতেছে না যেটা হোভার হচ্ছে, যার কারণে কালার চেঞ্জ হচ্ছে না, এই আর কি। তো যেরকম খুশি সেরকম করা যায়। তারপর আমাদের অ্যানিমেশনের জন্য অনেক কিছু আছে। আমি এখানে মাঝখান থেকে এই জন্যই দেখাই দিচ্ছি যাতে এগুলো শেখার প্রতি আগ্রহ বাড়ে। কারণ আমরা যখন দেখব যে আমাদের এত ইজিলি আমরা সিএসএস ইউজ করতে পারতেছি, তখন অবশ্যই আমরা এটাকে আগ্রহ সহকারে দেখব, এবং যখন আমরা বুঝবো না তখন আমরা অবশ্যই
সিএসএস এর কোনো একটা ভিডিও দেখে আসবো। ইউটিউবে অনেক রিসোর্সেস আছে, আমারও ভিডিও আছে, আপনার যেটা ভালো লাগে দেখতে পারেন। দেখে সেগুলো শিখে পরে টেলুইন সিএসএস অ্যাপ্লাই করবেন। আর বর্তমানে চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রোক তো অ্যাভেলেবল আছে। যখন যেটা প্রয়োজন তখন সেটা জিজ্ঞেস করে নেবেন। যেমন আমি যদি যাই চ্যাট জিপিটিতে, তাহলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। যেমন আমি এখানে দিলাম যে হাউ টু চেঞ্জ কালার ইউজিং টেলউইন সিএসএস, বা হাউ টু চেঞ্জ না দিয়ে যেহেতু কালার চেঞ্জ করে, হাউ টু অ্যাড অ্যানিমেশন ইউজিং টেলউইন সিএসএস। দেখি টেলউইন সিএসএস ইউজ করে কীভাবে দেয়। নর্মালি আমাদের কি ফ্রেম বানাতে হতো, যে কি ফ্রেম, ইউটিলিটিস, কিন্তু এগুলো আমাদের টেলউইন সিএসএস কনফিগ ডট জেএস এখানে আমাদের কিন্তু বলে দিচ্ছে টেলউইন সিএসএস কনফিগ ডট জেএসএস এগুলো সব চলে আসবে। যেহেতু আমরা সিরিয়ান ইউজ করতেছি তো আমাদের এগুলো অ্যাড করার প্রয়োজন নেই, আমরা সরাসরি দেখতে পারবো যেখানে কি কি আছে। যেমন অ্যানিমেট স্পিন, অ্যানিমেট পিং, অ্যানিমেট পালস, অ্যানিমেট বাউন্স, এগুলো অ্যাভেলেবেল। তারপর আমরা এখানে আমরা নিজস্ব কাস্টম কালার অ্যানিমেশন বানাতে পারি, কনফিগ ডট জেএস, এগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেল এগুলো জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখানে অ্যানিমেশনের মধ্যে এই কয়েকটা এখানে দিছে, এখন আমি দেখি আসলে কাজ করে কিনা। বর্তমানে এআই এর যুগ, এবং এআই এর যুগে আমরা কিন্তু এআই ইউজ করা থেকে পিছিয়ে থাকতে পারি না। আমরা এখন যেমন এটাকে আমি অ্যানিমেশন ইউজ করব, তো আমি যদি লাস্টে দিই তাহলে হয়, বা ফার্স্টে দিই। ক্লাস ইউজ করার সময় চেষ্টা করবেন আপনারা যাতে একটা ধারাবাহিকতা রাখতে। যেমন এখানে আমি যখন তাদের কোড কপি করছি তখন তারা ডার্ক জিনিসগুলো এক সেটে রাখছে, যে এগুলো সব ডার্ক। যখন ডার্ক মোড হবে তখন এতটুকু কাজ করবে, আর যখন ডার্ক বা লাইট কিছু সরি যখন ডার্ক হবে না তখন বাকিগুলো কাজ করবে। এখানে আমি হোভারগুলো দিছি এক সিরিয়ালে, হোভারটা অবশ্য আসি একটা অ্যানিমেট, তো এখানে অ্যানিমেশনটা কাজ করতেছে, আমি কিছু করলাম না, জাস্ট একটা ক্লাস। তো অ্যানিমেশনের জন্য আবার আরেকটা এখানে লাইব্রেরি আছে যেটা আমি দেখাতে পারি। যেমন অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস এ গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস, গিটহাব, অ্যানিমিও ডট সিএসএস, অ্যানিমিও ডট সিএসএস, অ্যানিমিও ডট সিএসএস। আমার আসলে মনে পড়তেছে না, আসলে আমার এই বানানোর একটা লাইব্রেরি তো ইজিলি ইউজ করা যায়। আমি যদি একটু গিটহাবে যাই, যেমন গিটহাব, বা ইথেরিয়াল ফর্ক, গিটহাব, আচ্ছা যাই হোক, এখানে সেটা আসলে তেমন কিছু না, সেটা আসলে আরও ইজিলি অ্যানিমেশন ইউজ করা যায়। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন যে ইউটিউব থেকে ইজিলি বের করতে পারতাম আমি আরও টাইম ওয়েস্ট না করে। আসলে দেখাই দিই আসলে অ্যানিমেশন কীভাবে ইউজ করতে পারবেন। যে আইসিটি প্রোগ্রামিংয়ে গেলে আমি যদি, তো আমি আমার ওয়েবসাইটটা বের করে নিয়ে আসছি। হ্যাঁ, আমি আসলে ভুলেই গেছি এটার নামটা কী দিয়েছিলাম। তো এখানে আপনারা গেলে এখানে অ্যানিমেশনের জন্য সকল ধরনের জিনিস পাবেন। তো এখানেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। আমি এখানে ইউটিলিটি ক্লাস বানিয়েছি, তো সেই ইউটিলিটি ক্লাসগুলোই আপনারা জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন। তো কপি করা পেস্ট করার আগে যে কাজটা করতে হবে, এই জাস্ট এই সিডিএল লিঙ্কটা নিয়ে আপনারা বসে নেবেন আপনাদের ওয়েবসাইটের হেডে। তো হেডে বসানোর পর এখানে আপনারা ফেড, স্লাইড, বাউন্স, যেমন আমাদের
টেলুইন সিএসএস এ মাত্র 4টা, যেটা যে আমাদের চ্যাট জিপিটিও বললো যে মাত্র 4টা ক্লাস আছে। তো 4টা ক্লাস দিয়ে আমরা সাধারণত সব কিছুই করে থাকি ছোটোখাটো অ্যানিমেশনের জন্য। কিন্তু বড় ধরনের অ্যানিমেশনের জন্য আপনারা এখানে বিনোদনের শেক, অ্যানিমেশন, পালস, তো এখানে সকল কিছু অ্যাভেলেবল আছে। গিটহাবে যে কন্ট্রিবিউটও করতে পারেন, প্রবলেম নেই। তো এখানে শেক, হরিজন্টাল, ভার্টিক্যাল, আমরা যদি দিই ভার্টিক্যাল দিই, জাস্ট এখান থেকে কপি করবেন আর হচ্ছে পেস্ট করবেন। তো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে কপি করা পেস্ট করা কীভাবে হয়। অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন, এই তো এখানে অ্যানিমেশন কিন্তু এখন লাভ আছে। তারপর আমি চাচ্ছি যে এখানে পালস, ফেট, তারপর কোল্যাপস, সুইং, তারপর রোটেট, স্লাইড ইন লেফট, স্লাইড ইন লেফটও দিতে পারি আমি, স্লাইড ইন লেফট। যত রিলোড দেবো তত লেফট সাইড দিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের আর কি অ্যানিমেশনের মধ্যে। তো একটার মধ্যে আর কি 2-3টা অ্যানিমেশন ইউজ করা যায় না, তো সেই হিসাবে আর কি একটাই ইউজ করলাম, আমারটাই রাখলাম। তো অ্যানিমিও এটাও ইউজ করে দেখতে পারেন, আপনাদের ইজি হবে আর কি, সেই জানালাম। তো আমাদের মূল বিষয় হচ্ছে টেলুইন সিএসএস। তো টেলুইন সিএসএস এর জন্য আমি এখানে হোবারটা আমি দেখালাম, কীভাবে কালার চেঞ্জ হয় সেটাও দেখলাম। আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দেখলাম, ফন্ট সাইজের জন্য টেক্সট দিয়ে এক্সেল, এসএম। তো আর আমি ফার্স্টে যা বললাম, টেলুইন সিএসএস আমাদের মোবাইল ফার্স্ট আমাদের ডিজাইন করতে হয়। তো মোবাইল ফার্স্টের জন্য, মোবাইলের জন্য আগে ডিজাইন করার জন্য আমাদের এইভাবে নর্মালি জাস্ট আমরা বানিয়ে থাকি। যেমন একটা মোবাইলের ডিসপ্লে কিন্তু আরও ছোট হয়, আমি যদি এখানে ইন্সপেক্টের মাধ্যমে ঢুকতে পারি। যেমন এখানে গেলাম, রেসপন্সিভ মোবাইল এস, এরপর এম, এল, ট্যাবলেট, তারপর এখানে ল্যাপটপ এল, এরপর 4K। তো আমি ফোনেই যাই, বা এখানে আমি আইফোন 12 প্রো, 14 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্সই নিলাম, 75 দিলাম। এই তো এই হচ্ছে আমাদের মোবাইল। তো এখানে আমরা ফার্স্টে ডিজাইন করবো এমন যে আমাদের ফার্স্টে মোবাইলের জন্য হবে। এরপরে যেমন বর্তমানে এখন মোবাইলের জন্য হবে, তো বর্তমানে যেমন আছে এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ এখানে আমাদের রেসপন্সিভ আছে, এখানে আমাদের সকল কিছু সকল সুন্দরভাবে কাজ করবে। তো এখানে আমাদের ফার্স্টে কী করতে হবে, যে ফোনের ডিজাইনের জন্য কিভাবে কেমন হবে। আমি এখানে যদি কোড লেখার থেকে আমি যদি এখানে দেখি কিছু পাই কিনা, সিম্পল কিছু একটা পেলে ভালো হইতো। কেবল ডার্ক মোড, হোয়াইট মোড, ইয়া ওকে। তো এখানে দেখি আর কি আছে। আমি যদি নিজে থেকে একটা কোড লিখি, যেমন ডিভ, এরপর আমি যদি H1 মোবাইল, এবার আমি যদি এখানে ক্লাস দেই বিজি ইয়োলো 200, টেক্সট সেন্টার, তারপর এখন আমরা ফন্ট সাইজটা বাড়াবো। এখন আমি যা করতেছি একটা মোবাইলের জন্য কেমন হবে একটা ওয়েবসাইট, সেটা আমি করতেছি। তো এভাবে আমি করব, আমি দেখাচ্ছি কিভাবে কি করে। তো ফার্স্ট টাইম ডিজাইন করতেছি ফোনের জন্য। তো টেক্সট সেন্টারে থাকবে ফন্ট সাইজ, এখানে টেক্সট 5 XL দিলে বেশি বড় হবে, তো আমি 5 XL না, আমি এখানে দিব 3 XL। গুড। তো এখানে আমি প্যাডিং MY, প্যাডিং ভার্টিক্যাল, MY হরিজন্টাল প্রয়োজন নাই। তো এখানে আমি 4 দিই, তো প্যাডিংটাও ঠিক আছে, চলবে। এবার আমি যদি এখানে একটা উইডথ দেই, উইডথের জন্য উইডথ দেই 10, তাহলে দেখেন কি হয়, ছোট হয়ে গেছে বেশি। তো আমি 40 দিই, তাও কিন্তু বেশি বড় হয়নি। আমি এখানে ভাবতেছি যে আমি এখানে 48 দিব,
জিরো চলে আসছে, 48 দিব না, এখানে 48 না, এখানে 78 দিই, 88, ওকে 88 আসছে, ওকে প্রবলেম নেই। তো আমি এখানে মার্জিন দিই, অটো দিই। আর এটা কিন্তু আরো সুন্দরভাবে করা যেত, সুন্দর একটা। আচ্ছা, উপরে অ্যানিমেশনটা বেশি চলতেছে, অ্যানিমেশন। আচ্ছা থাক, চলুন, প্রবলেম নেই, খারাপ লাগে না। আচ্ছা, এখানে এটা কিন্তু ফার্স্টে কিন্তু খুব সুন্দর ছিল, এটা কিন্তু আরও সহজভাবে করা যেত। তা আমি দেখে দিচ্ছি যে আমি এখানে স্ট্যাটিকভাবে এখানে দিয়ে দিলাম যেখানে 48, তো এখানে 48 মানে, সরি 88 মানে এখানে আমি যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে উইথ এক্সেল, এলজি, এমডি, এরপর এক্সেল, পিক্সেল, তারপর ম্যাক্স, ফিট, এরপর হচ্ছে সম্ভবত নাম্বার ফার্স্টে যে পিক্সেল, আমি কিন্তু পিক্সেলই দিতেছি। তারপর উইথ ফুল, উইথ স্ক্রিন, তো এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে 88 দিচ্ছি, আমি এখানে 88 না দিয়ে আমি যদি চাই এক্সেলও দিতে পারতাম। এক্সেল বেশি বড় হয়ে গেছে, এমডি, এসএম, এসএম, ওকে। তো এসএম দিছি। এবার আমি যদি এটাকে বড় করি, না, এবার তো এটা ছোট দেখাচ্ছে। কারণ আমি যেটা চাচ্ছিলাম যে আমার এটা ফার্স্টে মোবাইলের জন্য তো আমার ঠিকই ছিল, মোবাইলের জন্য আমার এই সাইডেরই আসবে, যে দুই সাইডে অল্প অল্প জায়গা থাকবে, তারপর এটা সেন্টারে থাকবে। কিন্তু আমি যখন এখানে দিব তখন এটা আবার যেন এই পর্যন্ত চলে আসে দুই সাইড দিয়ে। তো এই কাজটাই আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখনই দেখব। তো ধরি যে 75 আইফোন এসি, ওকে ঠিক হয়েছে। তো 75-এ যে আবার এবার মোবাইলের জন্য যদি আমি দেখি, কন্ট্রোল শিফট, তাহলে Mobile. তাহলে এখানে আমাদের কি হলো যে আমরা আইফোন 14 প্রো ম্যাক্স নিছিলাম, তো সেই হিসেবে ডিজাইন করছি, অল ওকে। বাট আমরা যখন এসি নিলাম তখন কিন্তু একটু প্রবলেম করলো। কেমন প্রবলেম করলো? এসির আইফোন এসি যেটা ভার্সনটা, সেটা ডিসপ্লে উইথটা কিন্তু কম। আর এখানে আমাদের যে 14 প্রো ম্যাক্স, সেটা উইথটা কিন্তু বেশি। সেটা কীভাবে বুঝবো বা আমি কীভাবে বুঝলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশনটা, উইথ 430 আইফোন 14 প্রো ম্যাক্সের উইথ, আর হাইট 992। অন দ্য আদার হ্যান্ড আমি যদি আইফোন এসি নিই তাহলে কিন্তু 375, কোথায় 400 আর কোথায় 375। তো আমাদের কি করা উচিত ছিল ফার্স্টে? অবশ্যই আইফোন এসি দিয়ে শুরু করা উচিত ছিল। তাহলে আমি কি আমি কি ফার্স্টে বড় ডিভাইস করবো না ছোট ডিভাইস? তো অবশ্যই ছোট ডিভাইস করব। তো যত ছোট আর কি সম্ভব হয়। তো এখানে 320 থেকে আর কি শুরু হয় ফোন, স্মল সাইজগুলো 320 থেকে। তো আমাদের উচিত সবসময় যে 320 থেকে আস্তে আস্তে বড় দিকে যাওয়া, এভাবে রেসপন্সিভ সিলেক্ট করে তারপর 320, এরপর আমাদের আরেকটু বড়, এরপর আরেকটু বড়, এভাবে আস্তে আস্তে আগানো, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। আর এখানে হচ্ছে আমাদের কি বলা যেন ছিল, এখানে আমাদের এই যে উপরে যেইটা আছে ল্যাপটপ, তারপর মোবাইল এস, এম, এল, তো সেই হিসেবে আমরা আগাবো সব সময়। তো এখন আমি মোবাইল এসে গিয়ে আমি এটা নিলাম, নিয়ে উইথ, তো এখানে আমি চাইলে নাম্বার আরও দিই, যেমন আগে দিছিলাম 88, এবার আমি দিতে পারি 55, বা আমার মনে হচ্ছে না আমার 60 দরকার, 60 দিয়ে দিলাম। এখন একটা জিনিস যদি বলি, আমরা এখানে নিজেদের মতো করে আমরা দিতে পারি, যেমন এখানে সব কিন্তু পিক্সেলে যাচ্ছে, তো আমি চাচ্ছি না আমি র্যাম দিব, তো সেই হিসাবে আমরা করতে পারি। সেই জন্য আমি কি করব, মানে আমরা যে কাস্টম কোনো ভ্যালু ইনপুট করতে চাই, ক্লাস হিসেবে দিতে চাই, তা আমরা সিএসএস এ অ্যাপ্লাই করাতে চাই, তো সেগুলো আমরা দেব থার্ড ব্র্যাকেটের ভিতরে।
থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেখানে দিব যেমন 2 র্যাম। আমি চাচ্ছি না 2 র্যামটা আমার বড় হচ্ছে না আর কি, আমার মতো হচ্ছে না। আমি 2 র্যাম না, 6 র্যাম দিব। আমি 9 র্যাম, 15 র্যাম, আমি জাস্ট চেক করতেছি 15 র্যাম। তো আমি 15 র্যাম, আমার কাছে মনে হচ্ছে না আমার 15 র্যাম না, আমি এখানে 14.5 র্যাম দিব। তো সেটাও পসিবল। তো আমি কাস্টমভাবে যদি কোনো কিছু দিতে চাই তো সেগুলো আমরা দিতে পারবো। আমি এখানে 15টাই দিই। তো এখন আমরা কিন্তু কাস্টম, এটা কিন্তু সকল জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন উইথ আছে, হাইট আছে, মার্জিন, প্যাডিং, যে জায়গায় আমাদের ভ্যালু দেওয়া যায় সে জায়গায় আমরা দিতে পারবো। আবার এইখানে আমরা চাইলে দিতে পারবো না। আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন। যেমন এইখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 214.6 দিই, তা হবে না। কারণ এটা আবার এগুলো ফিক্সড, এই ভ্যালুগুলো আবার ফিক্সড, এই ক্লাসগুলো আমাদের ফিক্সড। এগুলো আমরা চাইলে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এখানে যা আছে তেমনই আপনাদের দিতে হবে। কিন্তু আমরা 200, 300, 400 যেগুলো ডকুমেন্টেশনে দেওয়া আছে সেভাবেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যেই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা নিজেদের মতো করে দিতে পারি, যেমন ওয়েট, মার্জিন, প্যাডিং, আর অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। যেমন এখানে তো আমাদের ক্লাস সিএসএস এর অভাব নেই। সিএসএস যত ধরনের ক্লাসের সব কিছু এক ক্লাস এখানে দেওয়া আছে, সেগুলো আমরা দিতে পারি। ওয়েট, ফন্ট, হাইট, যে ভ্যালু দেওয়া যায় সেখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমার নিজের মধ্যে মতো করে দিতে পারবো। তো এটার জন্য অবশ্যই সিএসএসটা জানতে হবে। তো এটাকে আমি রাউন্ডেড দিই। রাউন্ডেড দিলে রাউন্ডেড বা রাউন্ডেড, বা এখানে আমি চাইলে রাউন্ড এক্সেল, এখানে আর ইউএন ডি রাউন্ড, রাউন্ড বর্ডার রেডিয়াস, রাউন্ডেড এলজি, রাউন্ড ডেট, রাউন্ড ডেট, ওকে, রাউন্ডেড এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল আমরা দিতে পারি। তো আমি এখানে চাচ্ছি এক্সেল দিলাম, তো H1 দিলাম আমরা। এখন এটা হচ্ছে আমাদের একবার মিনিমাম একটা ডিভাইসের জন্য কি করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে না, এখন আমি বড় ডিভাইস দেখি কি হয়। ল্যাপটপ তো এখন কিন্তু ছোট, এখন ছোটোর জন্য এখন কী করতে পারি, অবশ্যই সেটার জন্য আমাদের কিছু একটা করতে হবে। তো আস্তে আস্তে বড় করি। যেমন এটার জন্য কিন্তু মিডিয়াম আর কি, মিডিয়াম ডিভাইসের জন্য, আচ্ছা এটা এর জন্য আমি চাই, তাহলে আমি করতে পারি কি, SM, এবার আমি দিব আমাদের উইথ ডাব্লিউ দিয়ে এক্সেল, 2 এক্সেল, কিছু হলো না, কারণ মিনিমাম ডিভাইসের জন্য এটাই। SM ডিভাইসটা শুরু হয় কল থেকে, আমরা সেটা দেখে আসি। তাহলে আমরা রেসপন্সিভের জন্য এসএম এই জায়গায় আমরা দেখতে পারবো। যেমন ডকুমেন্টেশন আমি যদি যাই, রেসপন্সিভ ডিজাইন সকল কিছু দেওয়া আছে এখানে। রেসপন্সিভ ডিজাইনে গেলে MD, এখানে নিচে গেলে আমরা দেখতে পারবো এসএম কখন অ্যাপ্লিকেবল। এসএম এখানে 640 পিক্সেল, মিনিমাম উইথ 640 পিক্সেল, মানে আমাদের 320 থেকে 640 আগ পর্যন্ত কোনো কাজ করবে না, কিন্তু 640 থেকে এরা কাজ করা শুরু করবে। আবার MD 768, তো এখানে 640 পর্যন্ত। তো আমাদের কাজটা করতে হবে এভাবে যে 640 আগ পর্যন্ত, যেহেতু আমাদের এই পর্যন্ত ডিভাইসে কোনো এটা কাজ করবে না, তো আমাদের ওইভাবেই আগাতে হবে। 20 ওকে, যেহেতু 640 আগ পর্যন্ত, তো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এবার আমি যদি এইখানে দিই তাহলে কিন্তু এটা আবার হয় না।
ও এখানে এই সেমটা কাজ করতেছে, এই সেমটা কাজ এটা তখন কিন্তু আবার অ্যাপ্লিকেবল হইতেছে। তখন অ্যাপ্লিকেবল কেন হইতেছে? আমাদের এই এস এমটা আমাদের মিনিমাম 640 পিক্সেল আগ পর্যন্ত কাজ করে, 640 পিক্সেল পর্যন্ত কাজ করে মিনিমাম উইথ। তো আমার এখানে হচ্ছে গিয়া 768, তো অবশ্যই কাজ করবে। তো এখানে আমি যদি 640 এখানে কিন্তু এই যে এখন আমি দিবাও, তো এখন পর্যন্ত এই কোডটা কাজ করতেছে। আর এখন যদি আমি একটু বড় করি, 624 32 36 বড় হয়ে গেছে। 2 এক্সেল, আমি দেবো এক্সেল, হয়ে গেছে। এবার আমি যদি একটু বড় করি, তো এখন এখন কততে আছে? এখন আছে 768-তে। তো আমি চাইলে আরো বড় করতে পারি। তাহলে কত? 1024। তাহলে 1024-এর জন্য আমি কোন ক্লাস ইউজ করতে পারবো? আমি এমডি 768 থেকে আর এসএম 640 থেকে, 768 যেটা ছিল 768 পর্যন্ত আমার ঠিক আছে। কিন্তু আমি যখন 1040 মানে 1440 আর কি, 1024 পর্যন্ত আসছি, 1024-এ এখন কিন্তু আমার আর একটু বড় প্রয়োজন। তখন আমি কি ইউজ করতে পারি? 1024-এ এলজি। তো এলজি আমি দিব, এলজি ওয়েট 2 এক্সেল। আমি যদি এখন কাটি এলজি 3 এক্সেল, এলজি 4 এক্সেল, তো এভাবে আমি রেসপন্সিভ করতে পারি। আবার আমি এখন কততে আছে? 1024, আমি আরও বড় করছি 1440। তখন কিন্তু আরও বড় করতে হবে। 1440-এর জন্য কি ইউজ করতে পারি? 12 এক্সেল ইউজ করতে পারি। এক্সেলের জন্য এক্সেল 4 এক্সেল, 5 এক্সেল। ও ওকে, এখানে আমি ডাব্লিউতে নেই, মাই ব্যাড। তো 5 এক্সেল, বা আমি যদি চাই 6 এক্সেল, 7 এক্সেল, আমার মনের মতো আমি দিতে পারবো। তো এক্সেলের পর 2 এক্সেল আছে, এটা আরও বড় ডিভাইসের জন্য। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো এখন আমি যত ছোট করবো আস্তে আস্তে, এটা ঠিক সে অনুযায়ী ছোটোভাবে যেটা আমি দিয়ে রাখছি। এত ছোট তো আর হয় না, এটা অবশ্যই খারাপ লাগবে, তো এত ছোট তো আর কোনো ডিভাইস হয় না। তো এভাবে আমাদের রেসপন্সিভের কাজগুলো করা হয়। আর আমরা চাইলে ইজিলি আমাদের সকল ডিজাইন এইটা দিয়ে করা সম্ভব। টেলুইন সিএসএস কোনো লিমিটেশন নাই, হ্যাঁ অবশ্যই আছে কিছু কিছু জিনিসে, যেমন অ্যানিমেশন তৈরির জন্য। তারপর আমাদের যদি এমন কোনো ডিজাইন চাই বা এমন কোনো ক্লাস বানানোর প্রয়োজন হয়, যেটা আমরা হয়তো ক্লাস এখানে বিল্ট ইন কোনো ক্লাস নেই, সেগুলো আমরা নিজেরা কাস্টম কোড লিখে বানিয়ে নিতে পারবো, যেটা তারা ওই যে ফার্স্টে বলে দিছে। যেমন আমি যদি আবার চাই এখানে, তো ইনস্টলেশন স্টাইলিং ইউজিং ক্লাসেস, হোবার রেসপন্সিভ থিম ভ্যারিয়েবল। থিমে গেলে এখানে আমরা দেখতে পারবো যে তারা থিম কীভাবে ক্রিয়েট করে সেটা দেওয়া আছে। তারপর এখানে এডিটর সেট আপ, কম কম্পেটিবিলিটি, আসলে এখানে তো প্রয়োজন। এই যে টাইপোগ্রাফি দিয়ে তারা নিজস্ব ক্লাস বানিয়ে নিছে। এখানে যদি স্টাইলিং ইউটিলিটি ক্লাসেস বা অ্যাডিং, এই যে অ্যাডিং কাস্টম, এটাই তো খুঁজতেছিলাম, কাস্টম থিম, তারপর ভ্যালু ইউজ করতে পারি আমরা, কাস্টম স্টাইল অ্যাড করতে পারি, সেগুলো আর কি এখানে দেওয়া আছে। আর এখানে আমরা যে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, গ্রিড, সেগুলো আমরা দেখতে পাবি, সকল কিছু এখানে দেওয়া আছে। তো এখানে কাস্টম জিনিস বা থিমিং ক্রিয়েট করা, ডার্ক মোড দেওয়া কীভাবে, সেগুলো যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আমি ইসেক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমাদের টেলউইন সিএসএস টিউটোরিয়ালে আমরা কিভাবে টেলউইন সিএসএস ক্লাসেসগুলো ইউজ করে সিএসএস ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। তো সেগুলোর জন্য আমরা যদি আগে জানি যে টেলউইন সিএসএসটা কী, তাহলে টেলউইন সিএসএস হচ্ছে আমাদের ইউটিলিটি ক্লাস। আমরা যদি টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে আসি এবং ওয়েবসাইটে আসলে এখানে আমরা দেখতে পারবো যে তারা কিছু ডেমো দিয়ে রাখছে যে কীভাবে টেলউইন সিএসএস ইউজ করে। যেমন এখানে একটা ডিপ, তারা এইচটিএমএল এর মতো ডিপ ক্লাস ইউজ করছে এবং ডিপ ট্যাগ ইউজ করছে এবং তার মধ্যে ক্লাস দিয়েছে ফ্লেক্স কল, এবং এগুলো আমরা একটা একটা করে দেখব। তো তাদের এই ক্লাস যখন চেঞ্জ করে ঠিক তখনই আমাদের কিন্তু এটা সাইডের এই স্টাইলগুলো চেঞ্জ হয়। তো এখন আমরা যদি টেলউইন সিএসএসটা শিখতে চাই, এর আগে আমাদের সিএসএসটা অবশ্যই ভালো মতো জানতে হবে। তো সিএসএস জন্য আমার এখানে একটি প্লেলিস্ট বানানো আছে অলরেডি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। টেলউইন সিএসএসে আমাদের ইনলাইন সিএসএস এর মতো ব্যবহার করা হয়। এখন ইনলাইন সিএসএস আমরা জানি সিএসএস হচ্ছে তিন প্রকার: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস ও এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস আমরা যেমন একটি ট্যাগের ভিতরে একটি ট্যাগের ভিতরে স্টাইল লিখে থাকি, ঠিক তেমনই টেলউইন সিএসএস এর আমাদের একটি ট্যাগের ভিতরে ক্লাসের মধ্যে ক্লাস দেই। আমাদের টেলউইন সিএসএস এর বিল্ড ইন ইউটিলিটি ক্লাস বানানো আছে এবং সেই ক্লাসগুলো যেমন এখানে ফ্লেক্স দিছে, এই ফ্লেক্স ক্লাসের মানে বোঝায় যে ডিসপ্লে ফ্লেক্স। তারপর আমাদের যদি কালার প্রয়োজন হয় তাহলে টেক্সট স্কাই 500 এখানে দেওয়া, অর্থাৎ আমাদের টেক্সটের কালারটা স্কাই ব্লু হবে এবং 500 দ্বারা বোঝে আমাদের কতটুকু বোল্ড হবে। যত কমবে তত কালার কমবে, আমরা দেখবো একটা একটা করে। তো এখানে আমাদের এই ক্লাসগুলো টেলউইন সিএসএস এর মধ্যেই আছে, যেগুলো আমরা জাস্ট ক্লাসে অ্যাড করে দিলে আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। টেলউইন সিএসএস বর্তমানে সবচেয়ে ফেমাস একটি লাইব্রেরি বলা যেতে পারে। তো আমরা যদি টেলউইন সিএসএস এর ডকুমেন্টেশনে আসি তাহলে আমরা দেখতে পাবো বর্তমানে টেলউইন সিএসএস 4.1 চলতেছে। আপনারা যখন থেকে ভিডিওটা দেখতেছেন তখন হয়তো বেশি থাকতে পারে আরও। তো আমরা যদি ডকুমেন্টেশনে চলে যাই তাহলে এখানে আমরা সকল কিছু দেখতে পারবো, কোন ক্লাস কখন কীভাবে ইউজ করে। এবং টেলউইন সিএসএস একটা ফ্যান্টাস্টিক একটা ইউটিলিটি ক্লাস এবং বর্তমানে এটা খুবই জনপ্রিয়। আর আপনার যারা রিয়্যাক্টে তো অবশ্যই ব্যবহার হয়। আর রিয়্যাক্ট নেটিভ যারা জানেন না তাদেরকে বলি, রিয়্যাক্ট নেটিভ হচ্ছে রিয়্যাক্টের মতোই রিয়্যাক্ট ইউজ করে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তো আমরা ওদিকে না যাই। তো এক কথা যদি বলতে গেলে আমাদের রিয়্যাক্ট নেটিভ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয় এবং সেখানেও টেলউইন সিএসএস ইউজ করা যায়। তো আমরা যদি এবার একটা ফোল্ডার যদি বানিয়ে নেই, যেমন অলরেডি একটা ফোল্ডার বানিয়েছি, আমি যখন ফাইল বানাই index.html, যেহেতু আমাদের এখানে সিএসএস লাগবে না, টেলউইন সিএসএস ইউজ করব। তো আমরা এখন আমাদের কাজ শুধুমাত্র এই HTML পেজটাতেই হবে। রিয়্যাক্টেডটা আমি দেখাবো না, কোনো এক প্রজেক্টে আমি যদি ভিডিও আপলোড করি সেখানে আপনি দেখতে পাবেন। তো এই HTML পেজের ভিতরে আমাদের সকল সিএসএস থাকবে, আর সিএসএসটা আমরা অ্যাপ্লাই করব সেই ইউটিলিটি ক্লাসের মাধ্যমে। এখন আমি একটা বয়লারপ্লেট নিয়ে নিই, টেলউইন সিএসএস টিউটোরিয়াল। এবার আমি হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি লাইভ সার্ভার করি, লাইভ সার্ভারটা অন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সব কিছু চলতেছে। ওকে, এবার টেলউইন সিএসএসটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। টেলউইন সিএসএস এর জন্য আমরা ডকুমেন্টেশনে গেলে, আমরা এখানে ইনস্টলেশনে গেলে আমরা দেখতে পারবো যে ইউজিং ভিট, ইউজিং পোস্ট সিএসএস, টেলউইন সিএসএস CLI, ফ্রেমওয়ার্ক গাইড আর প্লে সিএসএস CDN। তো
তো যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে কোনো প্রজেক্ট বানাইতেছি না, তো আমরা এখানে প্লে সিডিএন ইউজ করে সরাসরি কাজটা শুরু করতে পারি এবং এটা খুবই লাইট ওয়েট। তো এর জন্য আমরা এখানে জাস্ট এখানে এই স্ক্রিপ্টটা অ্যাড করব। যেহেতু আমরা বয়লারপ্লেট নিয়ে নিছি, তো আমরা জাস্ট স্ক্রিপ্টটা অ্যাড করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো টাইটেলের পর আমরা স্ক্রিপ্টটা দিতে পারি বা আগে দিই, প্রবলেম নেই। তো এবার আমার এটাকে কোলাপস করি, সাইড বাই সাইড আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো এখন আমাদের কিন্তু ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে সেগুলো ছিল, কিন্তু যা এখন নেই। আমি যদি এটাকে কমেন্ট আউট করি তাহলে আমরা কিন্তু দেখবো আগের মতো, অর্থাৎ আমাদের স্ক্রিপ্টটা কাজ করা শুরু করে দিছে। তো এখন আমি চাচ্ছি যে যেমন সিএসএস এর মধ্যে আমরা এখানে ফন্ট সাইজ ইউজ করতাম আমাদের ফন্ট বড় করার জন্য, তারপর আমরা হচ্ছে এখানে কালার প্রপার্টিটা ইউজ করতাম আমাদের কালার চেঞ্জ করার জন্য, টেক্সটের কালার। তো ঠিক তেমনই আমরা এখানে ক্লাস দিয়ে, বাই দ্য ওয়ে এখানে একটা এক্সটেনশন যেটা হচ্ছে গিয়ে টেলউইন সিএসএস এর জন্য ইউজ করা হয়, টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স, ইফ আই এম নট রং, টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স, হ্যাঁ এটা আমার ইনস্টল করা আছে, যার জন্য এটা আমাকে সাজেশন দেবে। তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো এবার আমি যদি ক্লাস লিখি এবং ক্লাস লেখার পর এখন আমি যদি যেমন আমি দিব এটাকে আমি ফন্ট সাইজ বড় করতে চাই, তাহলে আমি দেব টেক্সট এক্সেল, এটা কিন্তু বড় হয়ে গেছে। টেক্সট 3 এক্সেল, 5 এক্সেল, আমি যত বাড়াবো তত কিন্তু বড় হয়ে যাবে, আমরা যে জাস্ট ক্লাস সেট করতেছি। আর এখানে টেলউইন সিএসএস যে ইন্টেলিজেন্স যেই এক্সটেনশনের কথা বলছি, সেই এক্সটেনশনটা বেশিরভাগই লাইব্রেরির মধ্যে, যখন আমরা কোনো একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা ওয়েবসাইট বানাই তখন সেটি সাজেশন দেয়। তো এবার আমি যদি টেলউইন সিএসএস এর মাধ্যমে ইউটিলিটি ক্লাস ইউজ করে কালার দিই, যেমন টেক্সট রেড 200, এবার আমি যদি টেক্সট রেড 700 দিই তাহলে আরো বোল্ড হয়ে যাবে। তো এখন আমি যদি টেক্সট সেন্টারে চলে গেছে, মার্জিন টপ 4, তাহলে উপর থেকে নিচে আসবে। এখন আমি এভাবে আমি কাজ করতে পারি। এখন আমি যদি মনে করি না আমার এইখানেও সাজেশন প্রয়োজন হবে বা আমার সাজেশন প্রয়োজন আরও ফাস্ট করার জন্য, তাহলে একটা কাজ করতে পারি, টেলউইন সিএসএস এখানে গেলে ইম্পোর্ট বিট টেলউইন সিএসএস, এখানে ইউজিং পোস্ট সিএসএস, মেবি এখানে এটা ছিল npm রান। আচ্ছা এখানে রান্নার তো ইনস্টল ছিল, এটাকে কপি পেস্ট করে দেখি, ইনস্টল টেলউইন সিএসএস, npm dot cannot run script is disabled on this system। আচ্ছা টেলউইন সিএসএস সেটা স্ক্রিপ্ট ডিসেবল করা, এটাকে আমার ফিক্স করতে হবে। আচ্ছা আপাতত এটা প্রয়োজন নেই আমার। যখন আমরা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে টেলউইন সিএসএস ইন্টিগ্রেট করব, তখন অটোমেটিকলি ওই টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স আমাদের সাজেশন দিবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমাদের শেখার জন্য টেলউইন সিএসএস এর সাজেশন আমাদের প্রয়োজন নেই, আমরা প্রতিটি ক্লাস ভালো মতো দেখব। এবার আমি যদি এখানে আসি, যেমন আমি মার্জিন টপ 4 দিলাম, আমি এখানে আর কি করতে পারি, আমি যদি এখানে একটা ডিপ নিতাম, ডিপের ভিতরে ডিপ, এবার এখানে আমি যদি ক্লাস দেই
আর হচ্ছে বিজি ব্লু 200, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তারপর আমরা যদি এখানে দেই, যেমন এখানে আমি ইন্সপেক্ট করলে দেখতে পাবো যে এইটা এখানে কিসের HTML এর টপে আসছে। আমরা ক্লাস মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার বক্স, তো এভাবে আমরা অ্যাড করতে পারি একটা একটা করে। তো এবার আমরা আমরা যদি ডকুমেন্টেশন আবার যাই, গেলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কি কি ক্লাস অ্যাভেলেবল আছে। এখানে আপনারা সকল ধরনের ক্লাস পাবেন, সকল ধরনের। আর প্রতিটি ক্লাস ভালো মতোভাবে অপটিমাইজ করা, এবং এবং আমাদের রেসপন্সিভের জন্য টেলুইন সিএসএস সেগুলোর জন্য বিভিন্ন ক্লাস বানিয়ে রেখেছে। এবং আমাদের হচ্ছে টেলুইন সিএসএস যখন আমরা ইউজ করি তখন আমরা মোবাইল ফাস্ট রেসপন্সিভ করি, অর্থাৎ আমাদের মোবাইলের জন্য ফার্স্টে আমরা ডিজাইন বানাই। মানে আমাদের ডিসপ্লে সাইজ যখন এতটুকু থাকবে, ঠিক এতটুকু এত কম সাইজ থেকে আমরা আস্তে আস্তে বড় সাইজ যত হবে তত বড় সাইজের জন্য আমরা ডিজাইন করতে থাকি। এবং টেলুইন সিএস তাই মোবাইল ফাস্ট ডিজাইনিংয়ের জন্য ইউজ করা হয়। তো আমরা যদি ডকুমেন্টেশনে ইনস্টলেশন শেষ, এডিটর সেট আপে যাই, তাহলে আমরা দেখতে পারবো সিনট্যাক্স সাপোর্ট। এই ডকুমেন্টেশন আপনারা ভালো মতো পড়ে নিতে পারেন। টেলুইন সিএসএস ইন্টেলিজেন্স তারা এটা বলে দিচ্ছে ডাউনলোড করার জন্য। পরবর্তীতে এবার আমি যদি ইউজেস ইন সাম কেসেস, ওকে, অটো কমপ্লিট, এখানে আবার প্রতিটা জিনিস যদি আপনারা পড়ে নেন তাহলে অনেক জ্ঞান বাড়বে আর কি। টেলুইন সিএসএস নিয়ে আমাদের সাস লেস অ্যান্ড স্টাইলাস থিঙ্ক অফ টেলুইন সিএসএস ইটসেলফ অ্যাজ ইউর প্রি প্রসেসর। ওকে, এখানে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা স্টাইলিং উইথ ইউটিলিটি ক্লাস, এখানে কিছু স্যাম্পল কোড আছে। আমরা চাইলে এই কোডগুলো নিয়েও রান করতে পারি, তাহলে আমরাও অনেক কিছু শিখতে পারবো। আপনারা প্রতিটি কোড দেখতে পারেন। যেমন এখানে তারা কি করলো, এখানে হয়তো বা তার কোনো ইমেজ দিছে, ইমেজ, এখানে আমার ইমেজটা নেই। ওকে, আমরা চাইলে একটা ইমেজ নিতে পারি, একটা ইমেজ ডাউনলোড করে বা কপি করে আমরা যদি নেই, কপি লিঙ্ক, কপি ইমেজ লিঙ্ক, আমরা এখানে গিয়ে এই তো আমাদের ইমেজটা চলে এসেছে। তারপর এখানে আবার যদি দিই রাউন্ডেড, তো রাউন্ড হয়ে গেল। এই তো। তো আমাদের টেলুইন সিএসএস এত ইজিলি আমাদের কাজগুলো করে দেয়, সিএসএস এর আমাদের পেনটা হয়ই না। আমরা এই টেলুইন সিএস যদি ইউজ করতে চাই, আপনারা যদি টেলুইন সিএস ইউজ করতে চান তাহলে অবশ্যই সিএসএস এ একবার মাস্টার না হলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে হবে। তো আমি আবার যদি এখানে দেখি যার কি কি আছে, উইথ হাইট কীভাবে দেয়, ডিসপ্লে প্যাডিং, আমি ফার্স্টেই যেমন বললাম ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স বোঝায়, তারপর ম্যাক্স উইথ, ম্যাক্স WSM, এখানে ম্যাক্স ম্যাক্সিমাম বোঝায়, আর হচ্ছে WIDTH, SM মানে স্মল সাইডে বোঝায়। এবার আমি যদি এখানে দিই হোবার, ফোকাস অ্যান্ড আদার স্টেটস, যেমন এখানে হোবার করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। এখন এটা কীভাবে হচ্ছে, এখন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে তারা আমিও কিন্তু বিজি মেবি ব্লু ইউজ করছি, তারা স্কাই দিছে। তো বিজি স্কাই বা ব্লু যাই দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে ফিক্স, মানে আমাদের এটা চেঞ্জ হবে না। কিন্তু যখন হোবার করবো তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই কোডের কারণে। হোবার তারপর বিজি স্কাই 700, অর্থাৎ কালারটা বাড়িয়ে আরও ডার্ক করে দিছে, একটু লাইট ছিল এই ডার্ক করে দিছে। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। আমাদের এখানে যেমন বর্তমানে কোনো বাটন নেই, এখানে তাদের যে কোডটা নিছি
এই কোডটা যদি আমি একটু মডিফাই করি তাহলে হচ্ছে ডার্ক, এখানে যে ডার্ক এটা হচ্ছে ডার্ক মোডের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিস্টেম যখন ডার্ক মোডে থাকবে তখন তখন কি কালার হবে সেটাই আর কি। এগুলো আপনারা যত এক্সপ্লোর করবেন তত জানবেন। বিজি হোয়াইট, বিজি হোয়াইট এর পরে এটা কোথা থেকে আসতেছে একটু দেখতে হবে, ইন্সপেক্ট করে। ইন্সপেক্ট, ইন্সপেক্টে গেলে এখানে এটা, আচ্ছা এখানে একটা কাজ করি আমি নিজে থেকে, আমি কোডটা লিখি এখানে। ডার্কের জন্য এই কালারগুলো ইউজ করা হয়েছে। ডার্ক, ওকে আমি যদি এখন সিস্টেমে যাই, আমার সিস্টেমে, তা আমি যদি সেটিংসে যাই আমার সেটিংসে, তাহলে আমি একটা জিনিস দেখতে পারবো যে পার্সোনালাইজেশন, এখানে এই তো আমি যা বললাম যে ডার্ক, ডার্ক হচ্ছে এটা আমাদের সিস্টেমের সাথে আর কি রিয়েক্ট করে, যে আমাদের সিস্টেম যখন ডার্ক মোডে থাকবে তখন কেমন হবে, আর আমাদের সিস্টেম যখন লাইট মোডে থাকবে তখন কেমন হবে। আমি যেমন এখানে এখন দেখেন না, এখন লাইট হয়ে গেছে, আর আমি যখন এটা ডার্ক মোডে নিলাম আমার পুরো পিসিটাকে, তখন কিন্তু এটা আবার ডার্ক মোডে চলে গেছে, ডার্ক, এই যে ডার্কটা কাজ করতেছে। আর যখন লাইটে নেই তখন কিন্তু এই যে ফার্স্টে যেটা ছিল বিজি হোয়াইট এটা কাজ করতেছিল, যেটা আর কি ফার্স্টে বললাম। যাক ওই জিনিসটা দেখে দিতে পারলাম। তো আমি এখন যদি হোবারের এখানে একটু ইউজ করতে চাই, হোবারের জন্য আমি এটাকে কমেন্ট আউট করে দিলে মেবি ভালো হয়। তারপর এখানে যদি আমি এমটি, এমটি ধারা বোঝা এম ধারা বোঝা মার্জিন, টি ধারা বোঝা টপ, আর হচ্ছে আমাদের নাম্বার ধারা আমাদের বিভিন্ন পিক্সেলগুলো বোঝা। যেমন আমি যদি এখানে যাই মার্জিনের দিকে, বা আমি যদি এখানে সার্চও করি তাহলে কিন্তু আমরা পাবো যে মার্জিন, তো মার্জিন, আমাদের মার্জিনে গেলে এখানে আমরা এম, এরপর হচ্ছে নাম্বার, এখানে নাম্বার দ্বারা কি বোঝায় মার্জিন, তারপর ক্যালক, তারপর ভ্যারিয়েবল, তারপর এখানে যে নাম্বারটা দেওয়া হয় সেটা কীভাবে অ্যাপ্লিকেবল হয়। তারপর এম অটো মানে মার্জিন অটো, এম পিক্সেল, এম হাইফেন, তারপর যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বার অনুযায়ী পিক্সেলটা চলে যায়। তারপর এখানে আরও দেখতে পারবো আমরা এম এক্স অটো মানে মার্জিন ইনলাইন, এম এক্স, তারপর নেগেটিভ দিলে তখন কি হয়, পজিটিভ দিলে কি হয়, সেগুলো প্রতিটা জিনিস এখানে বিস্তারিত দেখতে পাবেন। এবং এখানে আমি যদি একটু স্ক্রল করি এখানে এম ওয়াইও দেখতে পারবেন, এম ওয়াই দ্বারা আমাদের বোঝায় মার্জিন ব্লক, মানে আমাদের একটা হচ্ছে গিয়ে হরিজন্টালি, এক্সটা হচ্ছে আমাদের এই হরিজন্টাল হচ্ছে এভাবে এক্স অক্ষ বরাবর। আমরা যদি 2D কোঅর্ডিনেট, 2D অ্যাক্সিসে হিসেবে বলি তাহলে এই এই হরিজন্টাল হচ্ছে আমাদের এক্স, আর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে আমাদের ওয়াই। তো এখানে আমাদের ওয়াই অটো আছে, তো আমাদের ওয়াই এম ওয়াই, তারপর নাম্বার দিতে পারি। এমটি দ্বারা বোঝায় মার্জিন টপ, এম বি আছে মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট অ্যান্ড সো অন। তো এখানে আমাদের এই মার্জিন বটম, মার্জিন টপ এগুলো হচ্ছে আমাদের এক্সিস্ট করে আমাদের সিএসএস এর মধ্যে, সেটা জানার জন্য অবশ্যই আমাদের সিএসএসটা জানতে হবে। সিএসএস না জেনে সরাসরি টেলউইন সিএসএস আসলে কেউই কিছু বুঝবেন না, হয়তো বা বুঝবেন কিন্তু খুবই টাইম নেবে। তো সেজন্য অবশ্যই সিএসএসটা জানতে হবে। তো নেগেটিভ দিয়ে অর্থাৎ মাইনাস এম আর মাইনাস তারপর পিক্সেল অর্থাৎ নাম্বারটা দিলে আমাদের মার্জিন রাইট লেফট কোনটা দিয়ে কী বুঝে সেটাকে বুঝে যাবেন। ফার্স্টে যে মাইনাস দিয়ে তারপর এম আর এম এল এগুলো দিই তাহলে আমাদের নেগেটিভে আর কি দেওয়া হয়। তারপর এখানে এম এল পিক্সেল অটো এগুলো সব দেখালাম। এখানে আসলে এগুলোই ইম্পর্টেন্ট, আর আস্তে আস্তে যত দেখবো ততই শিখবো। এখন আমি যদি এমটি যদি আমি 10 দিই তাহলে আমাদের উপর থেকে নিচে চলে আসছে চিটচ্যাট। ওকে চিটচ্যাট আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেমন চিটচ্যাট আমি দিব না, আমি এখানে আমার নাম দিব ইস্তিয়াক। ওকে ইউ হ্যাভ এ নিউ মেসেজ, থ্যাংক ইউ, আমার একটা মেসেজ আসছে।
ওকে, তো এখন আমি যে বলতেছিলাম যে আমি হোভারের কাজটা কিভাবে করব। এখন হোভারের জন্য আমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাই তাহলে এখানে ক্লাসগুলো একটু দেখে আসা উচিত একবার। যেমন হোভারের জন্য হোভার হোভার হোভারের জন্য এখানে এখানে আমি দেন এখানে হয়তো বা, আচ্ছা আমি এখানে সার্চ করি তাহলে সুবিধা হবে। টেলুইন সিএসএস ডকুমেন্টেশনটা খুবই ভালো। হোভার 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 পিক্সেল কালার ডেকোরেশন টেক্সট ডেকোরেশন তেমন কিছু দেখতেছি না। আচ্ছা, হোভারের জন্য আমি যদি দেখি তো এখানে হোভারের জন্য আমরা যখন হোভার করি সিএসএস এর জন্য হোভারের জন্য আমাদের যেমন লিখতে হয় হোভার, তারপর যেমন আমি যদি এখানে দেখাই হোভার, তারপর ক্লোন, তারপর অনেক কিছু করতে হয়। তো সেই দিকে না যাই, আমাদের মূল টপিক হচ্ছে গিয়ে এখানে হোভারটা কীভাবে করে। হোভার জন্য আমাদের মেনলি লিখতে হয় হোভার। এরপর আমাদের হোভার করলে, অর্থাৎ আমাদের যেই এলিমেন্টটা আমরা হোভার ইফেক্ট চাইতেছি, হোভার করতে চাইতেছি, সেই এলিমেন্টের ভিতরে আমাদের হোভার লিখতে হবে, এরপর ক্লোন দিতে হবে। যেমন আমাদের এই এলিমেন্টটুকু, এই যে এই এলিমেন্টটুকুর মধ্যে আমি যখন কার্সর আনবো, আর কার্সর আনাটাকে হোভার বলে, যখন কার্সর আনবো তখনই আমাদের জন্য কিছু একটা হবে। তো সেই জন্য সেই এলিমেন্টের মধ্যে আমরা ক্লাসের মধ্যে হোভার লিখছি। এবার হোভার দিলে আমাদের কি হবে, সে কি হবে সেটা দেওয়ার জন্য আমাদের সেই কোডটুকু লিখতে হবে, বাকিটা নর্মাল। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড বিজি ব্লু, নেভি ব্লু, হোয়াইট, ইয়েলো, কালার থেকে একটু ঘুরে আসি যে কি কি কালার আছে। সব ধরনের কালারই অ্যাভেলেবল, আবার অনেক কিছু ইউনিক ইউনিক নামও আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। যেমন কালারে গেলে টেক্সট কালার, ইনহেরিট, কারেন্ট, ট্রান্সপারেন্ট, ব্ল্যাক, রেড, আর প্রতিটা নাম্বারিং শুরু হচ্ছে আমাদের 50 থেকে 950, 50 থেকে 950 প্রতিটা কালারের। অ্যাম্বার, ইয়েলো, এরপর আরও যত যাব তত সবগুলো সেম জিনিস 50 থেকে 950। ফার্স্ট হচ্ছে টেক্সট দ্বারা যে আমরা যে টেক্সটটা বোঝায় তাহলে বলার কিছু নেই। আর মাঝখানে কালারের নামটা। ওকে, এখানে এই কালারটা আমি দিতে পারি, এটা দিতে পারি সায়ান। এখানে গেলে আমার তো টেক্সট দরকার নাই, যেমন আমি লিখেই দিই, কপি করার লাভ হলো না। 700 চেঞ্জ হয়ে গেছে, হলো। আমি যখন হোভার করতেছি তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে চেঞ্জ যখন হলো, এখন এখানে এই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই টেক্সটটা কিন্তু বোঝালে কিন্তু ভালো হতো। যেমন ব্ল্যাক হলে বা হোয়াইট হলে, যেমন বর্তমানে গ্রে আছে সম্ভবত, হ্যাঁ গ্রে দেওয়া আছে, তো হোয়াইট হলে আবার ভালো লাগতো এটা। এখানে যদি আমি আবার এখানে যতবার হোভার আমার প্রপার্টি অ্যাড করা লাগবে, ক্লাসে অ্যাড করা লাগবে, ততবারই হোভার লিখতে হবে যে এই ক্লাসটা আমি হোভারের সময় প্রয়োজন। আবার এই ক্লাসটা আমার যখন ডার্ক মোডে থাকবে তখন প্রয়োজন। তারপর এই ক্লাসটা আমাদের সবসময় প্রয়োজন, এভাবে আর কি বুঝাই দিতে হয়। তো এখানে হোভার, এবার আমি চাচ্ছি টেক্সটটা হোয়াইট হবে। টেক্সটটা হোয়াইট হলে আমাদের হোয়াইট দিলাম। এখানে যখন হোভার করলি, আচ্ছা এখানে ডিপ আছে, ডিপের ভিতরে আরেকটা ডিপ, এর ভিতরে আবার ডিপ। ওকে, এই জন্য হচ্ছে না। তো এই জিনিসটাকে আমার অ্যাড করতে হবে এখানে। এবার যদি যাই, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন একটা জিনিস নোটিসেবল যে আমি হোভার করছি এখানে, কিন্তু তখন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যখন হোভার করবো এখানে তখন চেঞ্জ হচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের যখন হোভার এখানে করছি তখন কিন্তু এটা বুঝতেছে না যেটা হোভার হচ্ছে, যার কারণে কালার চেঞ্জ হচ্ছে না, এই আর কি। তো যেরকম খুশি সেরকম করা যায়। তারপর আমাদের অ্যানিমেশনের জন্য অনেক কিছু আছে। আমি এখানে মাঝখান থেকে এই জন্যই দেখাই দিচ্ছি যাতে এগুলো শেখার প্রতি আগ্রহ বাড়ে। কারণ আমরা যখন দেখব যে আমাদের এত ইজিলি আমরা সিএসএস ইউজ করতে পারতেছি, তখন অবশ্যই আমরা এটাকে আগ্রহ সহকারে দেখব, এবং যখন আমরা বুঝবো না তখন আমরা অবশ্যই
সিএসএস এর কোনো একটা ভিডিও দেখে আসবো। ইউটিউবে অনেক রিসোর্সেস আছে, আমারও ভিডিও আছে, আপনার যেটা ভালো লাগে দেখতে পারেন। দেখে সেগুলো শিখে পরে টেলুইন সিএসএস অ্যাপ্লাই করবেন। আর বর্তমানে চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রোক তো অ্যাভেলেবল আছে। যখন যেটা প্রয়োজন তখন সেটা জিজ্ঞেস করে নেবেন। যেমন আমি যদি যাই চ্যাট জিপিটিতে, তাহলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। যেমন আমি এখানে দিলাম যে হাউ টু চেঞ্জ কালার ইউজিং টেলউইন সিএসএস, বা হাউ টু চেঞ্জ না দিয়ে যেহেতু কালার চেঞ্জ করে, হাউ টু অ্যাড অ্যানিমেশন ইউজিং টেলউইন সিএসএস। দেখি টেলউইন সিএসএস ইউজ করে কীভাবে দেয়। নর্মালি আমাদের কি ফ্রেম বানাতে হতো, যে কি ফ্রেম, ইউটিলিটিস, কিন্তু এগুলো আমাদের টেলউইন সিএসএস কনফিগ ডট জেএস এখানে আমাদের কিন্তু বলে দিচ্ছে টেলউইন সিএসএস কনফিগ ডট জেএসএস এগুলো সব চলে আসবে। যেহেতু আমরা সিরিয়ান ইউজ করতেছি তো আমাদের এগুলো অ্যাড করার প্রয়োজন নেই, আমরা সরাসরি দেখতে পারবো যেখানে কি কি আছে। যেমন অ্যানিমেট স্পিন, অ্যানিমেট পিং, অ্যানিমেট পালস, অ্যানিমেট বাউন্স, এগুলো অ্যাভেলেবেল। তারপর আমরা এখানে আমরা নিজস্ব কাস্টম কালার অ্যানিমেশন বানাতে পারি, কনফিগ ডট জেএস, এগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেল এগুলো জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখানে অ্যানিমেশনের মধ্যে এই কয়েকটা এখানে দিছে, এখন আমি দেখি আসলে কাজ করে কিনা। বর্তমানে এআই এর যুগ, এবং এআই এর যুগে আমরা কিন্তু এআই ইউজ করা থেকে পিছিয়ে থাকতে পারি না। আমরা এখন যেমন এটাকে আমি অ্যানিমেশন ইউজ করব, তো আমি যদি লাস্টে দিই তাহলে হয়, বা ফার্স্টে দিই। ক্লাস ইউজ করার সময় চেষ্টা করবেন আপনারা যাতে একটা ধারাবাহিকতা রাখতে। যেমন এখানে আমি যখন তাদের কোড কপি করছি তখন তারা ডার্ক জিনিসগুলো এক সেটে রাখছে, যে এগুলো সব ডার্ক। যখন ডার্ক মোড হবে তখন এতটুকু কাজ করবে, আর যখন ডার্ক বা লাইট কিছু সরি যখন ডার্ক হবে না তখন বাকিগুলো কাজ করবে। এখানে আমি হোভারগুলো দিছি এক সিরিয়ালে, হোভারটা অবশ্য আসি একটা অ্যানিমেট, তো এখানে অ্যানিমেশনটা কাজ করতেছে, আমি কিছু করলাম না, জাস্ট একটা ক্লাস। তো অ্যানিমেশনের জন্য আবার আরেকটা এখানে লাইব্রেরি আছে যেটা আমি দেখাতে পারি। যেমন অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস এ গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস, অ্যানিমে ডট সিএসএস, গিটহাব, অ্যানিমিও ডট সিএসএস, অ্যানিমিও ডট সিএসএস, অ্যানিমিও ডট সিএসএস। আমার আসলে মনে পড়তেছে না, আসলে আমার এই বানানোর একটা লাইব্রেরি তো ইজিলি ইউজ করা যায়। আমি যদি একটু গিটহাবে যাই, যেমন গিটহাব, বা ইথেরিয়াল ফর্ক, গিটহাব, আচ্ছা যাই হোক, এখানে সেটা আসলে তেমন কিছু না, সেটা আসলে আরও ইজিলি অ্যানিমেশন ইউজ করা যায়। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন যে ইউটিউব থেকে ইজিলি বের করতে পারতাম আমি আরও টাইম ওয়েস্ট না করে। আসলে দেখাই দিই আসলে অ্যানিমেশন কীভাবে ইউজ করতে পারবেন। যে আইসিটি প্রোগ্রামিংয়ে গেলে আমি যদি, তো আমি আমার ওয়েবসাইটটা বের করে নিয়ে আসছি। হ্যাঁ, আমি আসলে ভুলেই গেছি এটার নামটা কী দিয়েছিলাম। তো এখানে আপনারা গেলে এখানে অ্যানিমেশনের জন্য সকল ধরনের জিনিস পাবেন। তো এখানেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। আমি এখানে ইউটিলিটি ক্লাস বানিয়েছি, তো সেই ইউটিলিটি ক্লাসগুলোই আপনারা জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন। তো কপি করা পেস্ট করার আগে যে কাজটা করতে হবে, এই জাস্ট এই সিডিএন লিঙ্কটা নিয়ে আপনারা বসে নেবেন আপনাদের ওয়েবসাইটের হেডে। তো হেডে বসানোর পর এখানে আপনারা ফেড, স্লাইড, বাউন্স, যেমন আমাদের
টেলুইন সিএসএস এ মাত্র 4টা, যেটা যে আমাদের চ্যাট জিপিটিও বললো যে মাত্র 4টা ক্লাস আছে। তো 4টা ক্লাস দিয়ে আমরা সাধারণত সব কিছুই করে থাকি ছোটোখাটো অ্যানিমেশনের জন্য। কিন্তু বড় ধরনের অ্যানিমেশনের জন্য আপনারা এখানে বিনোদনের শেক, অ্যানিমেশন, পালস, তো এখানে সকল কিছু অ্যাভেলেবল আছে। গিটহাবে যে কন্ট্রিবিউটও করতে পারেন, প্রবলেম নেই। তো এখানে শেক, হরিজন্টাল, ভার্টিক্যাল, আমরা যদি দিই ভার্টিক্যাল দিই, জাস্ট এখান থেকে কপি করবেন আর হচ্ছে পেস্ট করবেন। তো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে কপি করা পেস্ট করা কীভাবে হয়। অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন, এই তো এখানে অ্যানিমেশন কিন্তু এখন লাফাচ্ছে। তারপর আমি চাচ্ছি যে এখানে পালস, ফেট, তারপর কোল্যাপস, সুইং, তারপর রোটেট, স্লাইড ইন লেফট, স্লাইড ইন লেফটও দিতে পারি আমি, স্লাইড ইন লেফট। যত রিলোড দেবো তত লেফট সাইড দিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের আর কি অ্যানিমেশনের মধ্যে। তো একটার মধ্যে আর কি 2-3টা অ্যানিমেশন ইউজ করা যায় না, তো সেই হিসাবে আর কি একটাই ইউজ করলাম, আমারটাই রাখলাম। তো অ্যানিমিও এটাও ইউজ করে দেখতে পারেন, আপনাদের ইজি হবে আর কি, সেই জানালাম। তো আমাদের মূল বিষয় হচ্ছে টেলুইন সিএসএস। তো টেলুইন সিএসএস এর জন্য আমি এখানে হোবারটা আমি দেখালাম, কীভাবে কালার চেঞ্জ হয় সেটাও দেখলাম। আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দেখলাম, ফন্ট সাইজের জন্য টেক্সট দিয়ে এক্সেল, এসএম। তো আর আমি ফার্স্টে যা বললাম, টেলুইন সিএসএস আমাদের মোবাইল ফার্স্ট আমাদের ডিজাইন করতে হয়। তো মোবাইল ফার্স্টের জন্য, মোবাইলের জন্য আগে ডিজাইন করার জন্য আমাদের এইভাবে নর্মালি জাস্ট আমরা বানিয়ে থাকি। যেমন একটা মোবাইলের ডিসপ্লে কিন্তু আরও ছোট হয়, আমি যদি এখানে ইন্সপেক্টের মাধ্যমে ঢুকতে পারি। যেমন এখানে গেলাম, রেসপন্সিভ মোবাইল এস, এরপর এম, এল, ট্যাবলেট, তারপর এখানে ল্যাপটপ এল, এরপর 4K। তো আমি ফোনেই যাই, বা এখানে আমি আইফোন 12 প্রো, 14 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্সই নিলাম, 75 দিলাম। এই তো এ হচ্ছে আমাদের মোবাইল। তো এখানে আমরা ফার্স্টে ডিজাইন করবো এমন যে আমাদের ফার্স্টে মোবাইলের জন্য হবে। এরপরে যেমন বর্তমানে এখন মোবাইলের জন্য হবে, তো বর্তমানে যেমন আছে এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ এখানে আমাদের রেসপন্সিভ আছে, এখানে আমাদের সকল কিছু সকল সুন্দরভাবে কাজ করবে। তো এখানে আমাদের ফার্স্টে কী করতে হবে, যে ফোনের ডিজাইনের জন্য কিভাবে কেমন হবে। আমি এখানে যদি কোড লেখা থেকে আমি যদি এখানে দেখি কিছু পাই কিনা, সিম্পল কিছু একটা পেলে ভালো হইতো। কেবল ডার্ক মোড, হোয়াইট মোড, ইয়া ওকে। তো এখানে দেখি আর কি আছে। আমি যদি নিজে থেকে একটা কোড লিখি, যেমন ডিভ, এরপর আমি যদি H1 মোবাইল, এবার আমি যদি এখানে ক্লাস দেই বিজি ইয়োলো 200 টেক্সট সেন্টার, তারপর এখন আমরা ফন্ট সাইজটা বাড়াবো। এখন আমি যা করতেছি একটা মোবাইলের জন্য কেমন হবে একটা ওয়েবসাইট, সেটা আমি করতেছি। তো এভাবে আমি করব, আমি দেখাচ্ছি কিভাবে কি করে। তো ফার্স্ট টাইম ডিজাইন করতেছি ফোনের জন্য। তো টেক্সট সেন্টারে থাকবে ফন্ট সাইজ এখানে টেক্সট 5 XL দিলে বেশি বড় হবে, তো আমি 5 XL না, আমি এখানে দিব 3 XL। গুড। তো এখানে আমি প্যাডিং MY, প্যাডিং ভার্টিক্যাল, MY হরিজন্টাল প্রয়োজন নাই। তো এখানে আমি 4 দিই, তো প্যাডিংটাও ঠিক আছে, চলবে। এবার আমি যদি এখানে একটা উইথ দেই, উইথের জন্য উইথ দেই 10, তাহলে দেখেন কি হয়, ছোট হয়ে গেছে বেশি। তো আমি 40 দিই, তাও কিন্তু বেশি বড় হয়নি। আমি এখানে ভাবতেছি যে আমি এখানে 48 দিব,
জিরো চলে আসছে, 48 দিব না, এখানে 48 না, এখানে 78 দিই, 88, ওকে 88 আসছে, ওকে প্রবলেম নেই। তো আমি এখানে মার্জিন দিই, অটো দিই। আর এটা কিন্তু আরো সুন্দরভাবে করা যেত, সুন্দর একটা। আচ্ছা, উপরে অ্যানিমেশনটা বেশি চলতেছে, অ্যানিমেশন। আচ্ছা থাক, চলুন, প্রবলেম নেই, খারাপ লাগে না। আচ্ছা, এখানে এটা কিন্তু ফার্স্টে কিন্তু খুব সুন্দর ছিল, এটা কিন্তু আরও সহজভাবে করা যেত। তা আমি দেখে দিচ্ছি যে আমি এখানে স্ট্যাটিকভাবে এখানে দিয়ে দিলাম যেখানে 48, তো এখানে 48 মানে, সরি 88 মানে এখানে আমি যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে উইথ এক্সেল, এলজি, এমডি, এরপর এক্সেল, পিক্সেল, তারপর ম্যাক্স, ফিট, এরপর হচ্ছে সম্ভবত নাম্বার ফার্স্টে যে পিক্সেল, আমি কিন্তু পিক্সেলই দিতেছি। তারপর উইথ ফুল, উইথ স্ক্রিন, তো এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে 88 দিচ্ছি, আমি এখানে 88 না দিয়ে আমি যদি চাই এক্সেলও দিতে পারতাম। এক্সেল বেশি বড় হয়ে গেছে, এমডি, এসএম, এসএম, ওকে। তো এসএম দিছি। এবার আমি যদি এটাকে বড় করি, না, এবার তো এটা ছোট দেখাচ্ছে। কারণ আমি যেটা চাচ্ছিলাম যে আমার এটা ফার্স্টে মোবাইলের জন্য তো আমার ঠিকই ছিল, মোবাইলের জন্য আমার এই সাইডেরই আসবে, যে দুই সাইডে অল্প অল্প জায়গা থাকবে, তারপর এটা সেন্টারে থাকবে। কিন্তু আমি যখন এখানে দিব তখন এটা আবার যেন এই পর্যন্ত চলে আসে দুই সাইড দিয়ে। তো এই কাজটাই আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখনই দেখব। তো ধরি যে 75 আইফোন এসি, ওকে ঠিক হয়েছে। তো 75-এ যাই আবার। এবার মোবাইলের জন্য যদি আমি দেখি, কন্ট্রোল শিফট, তাহলে এখানে তাহলে এখানে আমাদের কি হলো যে আমরা আইফোন 14 প্রো ম্যাক্স নিছিলাম, তো সেই হিসেবে ডিজাইন করছি, অল ওকে। বাট আমরা যখন এসি নিলাম তখন কিন্তু একটু প্রবলেম করলো। কেমন প্রবলেম করলো? এসির আইফোন এসি যেটা ভার্সনটা, সেটা ডিসপ্লে উইথটা কিন্তু কম। আর এখানে আমাদের যে 14 প্রো ম্যাক্স, সেটা উইথটা কিন্তু বেশি। সেটা কীভাবে বুঝবো বা আমি কীভাবে বুঝলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশনটা, উইথ 430 আইফোন 14 প্রো ম্যাক্সের উইথ, আর হাইট 992। অন দ্য আদার হ্যান্ড আমি যদি আইফোন এসি নিই তাহলে কিন্তু 375, কোথায় 400 আর কোথায় 375। তো আমাদের কি করা উচিত ছিল ফার্স্টে? অবশ্যই আইফোন এসি দিয়ে শুরু করা উচিত ছিল। তাহলে আমি কি আমি কি ফার্স্টে বড় ডিভাইস করবো না ছোট ডিভাইস? তো অবশ্যই ছোট ডিভাইস করব। তো যত ছোট আর কি সম্ভব হয়। তো এখানে 320 থেকে আর কি শুরু হয় ফোন, স্মল সাইজগুলো 320 থেকে। তো আমাদের উচিত সবসময় যে 320 থেকে আস্তে আস্তে বড় দিকে যাওয়া, এভাবে রেসপন্সিভ সিলেক্ট করে তারপর 320, এরপর আমাদের আরেকটু বড়, এরপর আরেকটু বড়, এভাবে আস্তে আস্তে আগানো, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। আর এখানে হচ্ছে আমাদের কি বলা যেন ছিল, এখানে আমাদের এই যে উপরে যেইটা আছে ল্যাপটপ, তারপর মোবাইল এস, এম, এল, তো সেই হিসেবে আমরা আগাবো সব সময়। তো এখন আমি মোবাইল এসে গিয়ে আমি এটা নিলাম, নিয়ে উইথ, তো এখানে আমি চাইলে নাম্বার আরও দিই, যেমন আগে দিছিলাম 88, এবার আমি দিতে পারি 55, বা আমার মনে হচ্ছে না আমার 60 দরকার, 60 দিয়ে দিলাম। এখন একটা জিনিস যদি বলি, আমরা এখানে নিজেদের মতো করে আমরা দিতে পারি, যেমন এখানে সব কিন্তু পিক্সেলে যাচ্ছে, তো আমি চাচ্ছি না আমি র্যাম দিব, তো সেই হিসাবে আমরা করতে পারি। সেই জন্য আমি কি করব, মানে আমরা যে কাস্টম কোনো ভ্যালু ইনপুট করতে চাই,
ক্লাস হিসেবে দিতে চাই, তা আমরা সিএসএস এ অ্যাপ্লাই করাতে চাই, তো সেগুলো আমরা দেব থার্ড ব্র্যাকেটের ভিতরে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেখানে দেব যেমন টু র্যাম। আমি চাচ্ছি না টু র্যামটা আমার বড় হচ্ছে না আর কি, আমার মতো হচ্ছে না, আমি টু র্যাম নয় 6 র্যাম দিব। আমি 9 র্যাম, 15 র্যাম, আমি জাস্ট চেক করতেছি 15 র্যাম। তো আমি 15 র্যাম, আমার কাছে মনে হচ্ছে না আমার 15 র্যাম না, আমি এখানে 14.5 র্যাম দিব, তো সেটাও পসিবল। তো আমি কাস্টমভাবে যদি কোনো কিছু দিতে চাই তো সেগুলো আমরা দিতে পারবো, আমি এখানে 15টাই দিই। তো এখন আমরা কিন্তু কাস্টম এটা কিন্তু সকল জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেমন উইথ আছে, হাইট আছে, মার্জিন, প্যাডিং, যে জায়গায় আমাদের ভ্যালু দেওয়া যায় সে জায়গায় আমরা দিতে পারবো। আবার এইখানে আমরা চাইলে দিতে পারবো না, আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন। যেমন এইখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 214.6 দিই, তা হবে না, কারণ এটা আবার এগুলো ফিক্সড, এই ভ্যালুগুলো আবার ফিক্সড, এই ক্লাসগুলো আমাদের ফিক্সড, এগুলো আমরা চাইলে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, এখানে যা আছে তেমনই আপনাদের দিতে হবে। কিন্তু আমরা 200, 300, 400 যেগুলো ডকুমেন্টেশনে দেওয়া আছে সেভাবেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যেই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা নিজেদের মতো করে দিতে পারি, যেমন ওয়েট, মার্জিন, প্যাডিং, আর অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। যেমন এখানে তো আমাদের ক্লাস সিএসএস এর অভাব নেই, সিএসএস যত ধরনের ক্লাসের সব কিছু এক ক্লাস এখানে দেওয়া আছে, সেগুলো আমরা দিতে পারি। ওয়েট, ফন্ট, হাইট, যে ভ্যালু দেওয়া যায় সেখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমার নিজের মধ্যে মতো করে দিতে পারবো। তো এটার জন্য অবশ্যই সিএসএসটা জানতে হবে। তো এটাকে আমি রাউন্ডেড দিই, রাউন্ডেড দিলে রাউন্ডেড বা রাউন্ডেড, বা এখানে আমি চাইলে রাউন্ড এক্সেল, এখানে আর ইউএন ডি রাউন্ড, রাউন্ড বর্ডার রেডিয়াস, রাউন্ডেড এলজি, রাউন্ড ডেট, রাউন্ড ডেট, ওকে, রাউন্ডেড এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল আমরা দিতে পারি। তো আমি এখানে চাচ্ছি এক্সেল দিলাম, তো H1 দিলাম আমরা। এখন এটা হচ্ছে আমাদের একবার মিনিমাম একটা ডিভাইসের জন্য কি করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে না, এখন আমি বড় ডিভাইস দেখি কি হয়, ল্যাপটপ। তো এখন কিন্তু ছোট, এখন ছোটোর জন্য এখন কী করতে পারি, অবশ্যই সেটার জন্য আমাদের কিছু একটা করতে হবে। তো আস্তে আস্তে বড় করি, যেমন এটার জন্য, এটার জন্য কিন্তু মিডিয়াম আর কি, মিডিয়াম ডিভাইসের জন্য, আচ্ছা এটা এর জন্য আমি চাই, তাহলে আমি করতে পারি কি, SM, এবার আমি দিব আমাদের উইথ ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে এক্সেল, 2 এক্সেল, কিছু হলো না, কারণ মিনিমাম ডিভাইসের জন্য এটাই। SM ডিভাইসটা শুরু হয় কল থেকে, আমরা সেটা দেখে আসি। তাহলে আমরা রেসপন্সিভের জন্য এসএম এই জায়গায় আমরা দেখতে পারবো, যেমন ডকুমেন্টেশন আমি যদি যাই, রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন সকল কিছু দেওয়া আছে এখানে। রেসপন্সিভ ডিজাইনে গেলে MD, এখানে নিচে গেলে আমরা দেখতে পারবো SM, SM কখন অ্যাপ্লিকেবল, SM এখানে 640 পিক্সেল, মিনিমাম উইথ 640 পিক্সেল, মানে আমাদের 320 থেকে 640 আগ পর্যন্ত কোনো কাজ করবে না, কিন্তু 640 থেকে এরা কাজ করা শুরু করবে। আবার MD 768, তো এখানে 640 পর্যন্ত। তো আমাদের কাজটা করতে হবে এভাবে যে 640 আগ পর্যন্ত, যেহেতু আমাদের এই পর্যন্ত ডিভাইসে কোনো এটা কাজ করবে না, তো আমাদের ওইভাবেই আগাতে হবে। 20, ওকে, যেহেতু 640 আগ পর্যন্ত, তো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এবার আমরা যদি, এবার আমি যদি এইখানে দিই,
তাহলে কিন্তু এটা আবার হয় না। ও এখানে এই সেমটা কাজ করতেছে, এই সেমটা কাজ এটা তখন কিন্তু আবার অ্যাপ্লিকেবল হইতেছে। তখন অ্যাপ্লিকেবল কেন হইতেছে? আমাদের এই এসএমটা আমাদের মিনিমাম 640 পিক্সেল আগ পর্যন্ত কাজ করে, 640 পিক্সেল পর্যন্ত কাজ করে মিনিমাম উইডথ। তো আমার এখানে হচ্ছে গিয়া 768, তো অবশ্যই কাজ করবে। তো এখানে আমি যদি 640 এখানে কিন্তু যে এখন আমি দিবাও, তো এখন পর্যন্ত এই কোডটা কাজ করতেছে। আর এখন যদি আমি একটু বড় করি, 624, 32, 36 এ বড় হয়ে গেছে। 2 এক্সেল, আমি দেবো এক্সেল, হয়ে গেছে। এবার আমি যদি একটু বড় করি, তো এখন এখন কততে আছে? এখন আছে 768-তে। তো আমি চাইলে আরো বড় করতে পারি। তাহলে কত? 1024। তাহলে 1024-এর জন্য আমি কোন ক্লাস ইউজ করতে পারবো? আমি এমডি 768 থেকে আর এসএম 640 থেকে। 768 যেটা ছিল, 768 পর্যন্ত আমার ঠিক আছে। কিন্তু আমি যখন 1040 মানে 1440 আর কি, 1024 পর্যন্ত আসছি, 1024-এ এখন কিন্তু আমার আর একটু বড় প্রয়োজন। তখন আমি কি ইউজ করতে পারি? 1024-এ এলজি। তো এলজি আমি দিব, এলজি ওয়েট 2 এক্সেল। আমি যদি এখন কাটি, এলজি 3 এক্সেল, এলজি 4 এক্সেল। তো এভাবে আমি রেসপন্সিভ করতে পারি। আবার আমি এখন কততে আছে? 1024, আমি আরো বড় করছি 1440। তখন কিন্তু আরো বড় করতে হবে। 1440-এর জন্য কি ইউজ করতে পারি? 12 এক্সেল ইউজ করতে পারি। এক্সেলের জন্য এক্সেল 4 এক্সেল, 5 এক্সেল। ও ওকে, এখানে আমি ডাব্লিউতে নেই, মাই ব্যাড। তো 5 এক্সেল, বা আমি যদি চাই 6 এক্সেল, 7 এক্সেল, আমার মনের মতো আমি দিতে পারবো। তো এক্সেলের পর 2 এক্সেল আছে, এটা আরও বড় ডিভাইসের জন্য। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো এখন আমি যত ছোট করবো আস্তে আস্তে, এটা ঠিক সে অনুযায়ী ছোট হবে, যেটা আমি দিয়ে রাখছি। এত ছোট তো আর হয় না, এটা অবশ্যই খারাপ লাগবে। তো এত ছোট তো আর কোনো ডিভাইস হয় না। তো এভাবে আমাদের রেসপন্সিভের কাজগুলো করা হয়। আর আমরা চাইলে ইজিলি আমাদের সকল ডিজাইন এইটা দিয়ে করা সম্ভব। টেলুইন সিএসএস কোনো লিমিটেশন নাই। হ্যাঁ অবশ্যই আছে কিছু কিছু জিনিসে, যেমন অ্যানিমেশন তৈরির জন্য। তারপর আমাদের যদি এমন কোনো ডিজাইন চাই বা এমন কোনো ক্লাস বানানোর প্রয়োজন হয়, যেটা আমরা হয়তো ক্লাস, এখানে বিল্ট ইন কোনো ক্লাস নেই, সেগুলো আমরা নিজেরা কাস্টম কোড লিখে বানিয়ে নিতে পারবো, যেটা তারা ওই যে ফার্স্টে বলে দিছে। যেমন আমি যদি আবার চাই এখানে, তো ইনস্টলেশন স্টাইলিং ইউজিং ক্লাসেস, হোবার রেসপন্সিভ থিম ভ্যারিয়েবল। থিমে গেলে এখানে আমরা দেখতে পারবো যে তারা থিম কীভাবে ক্রিয়েট করে সেটা দেওয়া আছে। তারপর এখানে এডিটর সেট আপ, কম কম্প্যাটিবিলিটি, আসলে এখানে তো প্রয়োজন। এই যে টাইপোগ্রাফি দিয়ে তারা নিজস্ব ক্লাস বানিয়ে নিছে। এখানে যদি স্টাইলিং ইউটিলিটি ক্লাসেস বা অ্যাডিং, এই যে অ্যাডিং কাস্টম, এটাই তো খুঁজতেছিলাম, কাস্টম থিম, তারপর ভ্যালু ইউজ করতে পারি আমরা, কাস্টম স্টাইল অ্যাড করতে পারি, সেগুলো আর কি এখানে দেওয়া আছে। আর এখানে আমরা যে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, গ্রিড, সেগুলো আমরা দেখতে পাবি, সকল কিছু এখানে দেওয়া আছে। তো এখানে কাস্টম জিনিস বা থিমিং ক্রিয়েট করা, ডার্ক মোড দেওয়া কীভাবে, সেগুলো যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।